মানগুলো কি হবে, ঠিক আছে? জি স্যার। Yes, sir. আমি শেয়ার দিচ্ছি। এই হচ্ছে আমাদের সফটওয়্যার আগে ওপেন করছি। আপনারা তো এইটুকু তো পারেন, তাই না? Yes, sir. Yes, আচ্ছা, sir. তো এইটুকু যদি পারেন তাহলে তো কোনো সমস্যা নাই। এবং সমস্যা আমরা তাহলে কোথায় যাব এরপর পরবর্তী স্টেপ? ফাইলে যাও স্যার। ফাইলে যাব, গেলাম ফাইলে সিরিজ সিলেকশন। File series Series selection. selection. গেলাম সিরিজ সিলেকশন, তারপর তারপরে Select করবো, সিলেক্ট okay করতে করবো। হবে নাম। Okay. তারপরে ওকে দিব। ওকে, গুড। এরপর আমরা কোথায় যাব? ডিভিডি DVD সেটিং। checking ডিভিডি চেকিং এ কি করব? ডাউনলোড করব ইমেজ। ডাউনলোড করব। ডাউনলোড। সব ইমেজগুলো ডাউনলোড করতে হবে। হ্যাঁ, এখন তো আমার Error. ডাউনলোড আমি তো একবার ডাউনলোড করছি, আর ডাউনলোড করার দরকার আছে? না স্যার। স্যার। করলাম না, ডাউনলোড করা বন্ধ। এরপর কোথায় যাব? তারপর ট্যাগিং ইনডেক্স। ট্যাগিং ইনডেক্স। ট্যাগিং ইনডেক্স আমার ট্যাগিং ইনডেক্স করা আছে, আর কি করা লাগবে? না না স্যার, করা এখন লাগবে না, আমরা ডাইরেক্ট entry এন্ট্রি তে গেলে যাবো। হবে স্যার। এরপর এন্ট্রি দিয়ে দিতে হবে স্যার। আর সব তো ট্যাগ করার দরকার নেই, কারণ আমি তো সব এন্ট্রি করবো না। আপনারা যখন এন্ট্রি করবেন তখন আপনারা সব ট্যাগ করে নেবেন, তাই না? জি স্যার। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি এন্ট্রি দিতে সরাসরি এন্ট্রিতে ক্লিক করার সাথে সাথে কি হলো, আমার এন্ট্রি বক্স গুলো চলে আসলো। এন্ট্রি বক্স গুলো চলে আসার পর এখন আমার করণীয় কি? এন্ট্রি গুলো করা। ওকে, এন্ট্রি গুলো করার আগে আমাকে দেখতে হবে, দেখেন এই বক্সের এখানে গিভেন নেম, সারনেম, অনলি গিভেন নেম এবং সারনেম লেখা আছে। এই গিভেন নেম এবং সারনেম গুলো কি করা আছে, কি আছে, এগুলো এন্ট্রি করা করা আছে। আছে। এটা অ্যাকচুয়ালি কোন ফিল্ড আমরা একটু ভালো করে খেয়াল করি, অনেকে আমরা এই ভুলটা করি। যেটা হচ্ছে এখানে দেখেন এই যে নেম ইন ফুল সবার প্রথমে, ইমেজের সবার প্রথমে ফ্যামিলি নেম, গিভেন নেম, তারপর দেখেন নো কিং, এই যে এখানে দিচ্ছে নো কিং, এই যে এনজি কিং, আর হচ্ছে যে সিয়াং, এই নাম দুটা লেখা আছে। এটাকে বলে ক্লায়েন্ট। ক্লায়েন্ট আগেই করে রাখছে এই দুটা নাম, আমাদের আর কোনো কাজ নেই। এই সারনেম বা ফ্যামিলি নেম আর গিভেন নেম, এখান থেকে আমরা কোনো ইনফরমেশন নেব না। ক্লিয়ার? জি স্যার। জি স্যার। আচ্ছা, সিয়াং এর পর আননোন কেন স্যার? এটা আমাদের দরকার নেই। ক্লায়েন্ট কেন লাগছে? ক্লায়েন্ট নেই, কথা বুঝতে পারছেন? এই দুটা ফিল্ড আমাদের কি নাই, দরকার নেই। এই দুটা কি ফিল্ড বলেন তো? ক্লায়েন্টের ফিল্ড। ক্লায়েন্টের ফিল্ড। ক্লায়েন্ট ডাটা আমরা যেটাকে বলি কি ক্লায়েন্ট ডাটা। ক্লায়েন্ট ডাটা ক্লায়েন্ট কি লিখছে না লিখছে, ক্লায়েন্টের হিসাব নিকাশ আছে। স্যার এগুলো আমরা এডিট করতে পারবো না, এগুলো আমরা কিছুই করতে পারবো না। এখানে আমি কাটতেও পারবো না, অ্যাডও করতে পারবো না, লিখতেও পারবো না। দেখেন আমি ব্যাক স্পেস দিচ্ছি, কাটতেছে না। এগুলো লক পার্ট, এগুলো কি করা? লক করে। লক করে। ক্লায়েন্ট এগুলা আমাদের দেখতেই মানা, তাহলে আমরা এগুলা দিকে যাবো না। আমাদের এন্ট্রি শুরু হবে হচ্ছে এই ফিল্ড থেকে, ম্যারিটাল রিটাল স্ট্যাটাস থেকে। আর আমাদের ইমেজে শুরু হবে যেখান থেকে, ম্যারিটাল স্ট্যাটাস থেকে। আমরা এই ম্যারিটাল স্ট্যাটাসের এই পাশে আর যাবো না, ম্যারিটাল স্ট্যাটাসের বাম পাশে আর যাবো না। আমাদের ম্যারিটাল স্ট্যাটাস থেকে ডান পাশের দিকে যাইতে থাকবো। ম্যারিটাল স্ট্যাটাসের বাম পাশে এই পাশ থেকে কোনো ইনফরমেশন আমরা কি করব না, নিব না, কি করব না। মনে থাকবে? জি স্যার। এটা আমরা স্যার তার মানে আমাদের কাজ হচ্ছে 6 নম্বর স্টেপ থেকে। হ্যাঁ, আমাদের কাজ শুরু হবে এই ম্যারিটাল স্ট্যাটাস থেকে। হ্যাঁ, 6 নম্বর। মনে থাকবে? স্যার এই যে সেক্স যেটা দেয়া আছে স্যার, এটা মানে মেল ফিমেল, এটা এন্ট্রি করার প্রয়োজন পড়ে না। আমরা এখান থেকে কোনো ইনফরমেশন নিব না, তাকাবো না। ওকে স্যার। অনেকে আমরা প্রথমত ভুল করতে পারি। এখানে দেখেন পার্সন গিভেন নেম, পার্সন সারনেম আছে, ওখানে অনেকে আমরা এখান থেকে লিখে দিব, এখান থেকে লেখা যাবে না। ঠিক আছে, মনে থাকবে? সোজা একটা হিসাব রাখেন সেকেন্ড যে পেজে ম্যারিটাল স্ট্যাটাস থেকে এর আগে থেকে কোনো কিছু ইনফরমেশন নিব না, যা নিব এরপর থেকে আমাদের নিতে হবে। পর থেকে আমরা কিভাবে নিব সেটাই আমরা দেখব। তাহলে প্রথম আছে ম্যারিটাল স্ট্যাটাস। ম্যারিটাল স্ট্যাটাস আমরা কোথা থেকে নিব? সিঙ্গেল ম্যারিটাল স্ট্যাটাস প্রথম পেজে 6 নম্বর থেকে। 6 নাম্বার থেকে 6 নাম্বার ঘর থেকে লিখে রাখুন। প্রথম পেজে 6 নাম্বার সিঙ্গেল। ঘর থেকে। তাহলে এখানে কি লেখা আছে? সিঙ্গেল। এস স্যার। সিঙ্গেল স্যার। সিঙ্গেল স্যার। সিঙ্গেল। তাহলে আমি ক্যাপিটাল এস দেব, সিঙ্গেল না। এরপর আছে পার্সন গিভেন নেম। কি গিভেন নেম? পার্সন গিভেন নেম।
person given name. আচ্ছা পার্সন গিভেন নেম। আচ্ছা একটা জিনিস দেখেন, পার্সন গিভেন নেম এটা এই ইনফরমেশনটা কোন পেজে থাকে? সেকেন্ড স্যার পেজ 2 সেকেন্ড পেজে থাকে বা পেজ 2 তে থাকে। তো পেজ 2 তে যাব আমি কমান্ড কি? কন্ট্রোল 2 স্যার Control 2. স্যার কন্ট্রোল 2 কোন 2 @2 অফ যেটা আছে স্যার। আচ্ছা ওকে দিলাম। দেওয়ার পরে এখানে কি হলো? পরের পেজটা ওপেন হয়ে গেল Second page to চলে আসছে। প্রথম পেজটা মানে সেকেন্ড পেজটা চলে আসছে। আচ্ছা এখানে একটা জিনিস আছে আপনার, আমরা যখন এন্ট্রি করব, আমরা যখন প্রথম এন্ট্রিটা করব, কোন এন্ট্রিটা? একেবারে প্রথম এন্ট্রি যেই সিরিজটা আমাকে দিবে সেই সিরিজের প্রথম এন্ট্রি। মনে করেন একটা সিরিজ দিয়েছে আপনাকে 10 নম্বরটা সিরিজ ফর এক্সাম্পল। এই 10 নম্বর সিরিজে আপনার মনে করেন 1 থেকে 2000 এন্ট্রি হতে পারে। 1000 এন্ট্রি, 2000 এন্ট্রি, 500 এন্ট্রি, 600 এন্ট্রি, 100 এন্ট্রি, 50 এন্ট্রি, হোয়াটএভার যাই হতে পারে। যত এন্ট্রি হোক না কেন আপনাকে কি করতে হবে? প্রথম ইমেজটা, প্রথম এন্ট্রিটা একটা কাজ করতে হবে। কি কাজ? যে এই যে সফটওয়্যারের মধ্যে কোন ফিল্ডের থেকে বা কোন পেজের থেকে আপনি ইনফরমেশন নেবেন সেটা সফটওয়্যারকে একবার দেখাই দিতে হবে। কয়বার দেখাই দিতে হবে? একবার দেখো একবার দেখাই দিবে। যদি একবার দেখাই দেন এরপর আপনি যত এন্ট্রি করবেন সফটওয়্যার আপনাকে ওই ফিল্ডের মধ্যে নিয়ে যাবে, বারবারে আপনাকে কন্ট্রোল 2 দিতে হবে না। একবার শুরুর প্রথম ইমেজ মানে প্রথম রেকর্ডটাই আপনি একবার কমান্ড ইউজ করে ওকে দেখাই দিবেন। একবার দেখাই দিলে সফটওয়্যার অটোমেটিকলি বারবার ওই ফিল্ডের জন্য ওই জায়গায় যাবে। সবাই কি আমার কথা বুঝতে পারছেন? স্যার বুঝতে পারছি। আচ্ছা আমি দেখেন আমি কি করলাম, আমি তো প্রথমে এইখানে ছিলাম, ফার্স্ট পেজে ছিলাম তাই না? জি স্যার। এখন আমাকে এই ইনফরমেশনের জন্য কোন পেজে যেতে হবে? সেকেন্ড সেকেন্ড পেজ পেজে যেতে হবে। কিন্তু সফটওয়্যার তো অটোমেটিক্যালি সেকেন্ড পেজে যাচ্ছে না। যাচ্ছে? যাচ্ছে না। এখন সফটওয়্যারকে আমি নিয়ে যাব, নিয়ে দেখাই দিব। তো নিয়ে যাব কি হবে? কন্ট্রোলটা কি, কমান্ডটা কি? Control 2. কন্ট্রোল 2 দেখেন 2 তে কন্ট্রোল 2 তে দিলাম, চলে আসলো। আসার পর আমি এখানে এই F2 ফিল্ডে চাপলে তো হয়। না F2 চাপলে আসবে না। কন্ট্রোল @, যে 2 আছে সেটা F2 দিলে আবার অন্য কমান্ড। প্রিফিক্স ওপেন হবে স্যার হ্যাঁ। তখন। আচ্ছা দেখেন তাহলে আমি এটা কি করলাম, এই জিনিসটা নিয়ে আসলাম। আনার পর এটা কত নাম্বার ফিল্ডের মধ্যে পাবো আমরা? 17 নাম্বার। এখানে যে কেম লেখা আছে এখান থেকে এই এলিয়েনটা ওই ব্যক্তিটা আসছে, আনলাম। এখানে আনার পর এখানে সোজাসুজি রাখলাম। আপনার মতো আপনি তো সেট আপ করে নিন, পাশাপাশি রাখলে সুবিধা হয় তাই না? দেখতে সুবিধা। এখন আইনা আপনি এটাকে সেভ দিয়ে দিবেন। সেভ দিলে এর পরবর্তীতে প্রতিবার যখন এই নামটা এন্ট্রি করবেন মানে এই ফিল্ডটা এন্ট্রি করবেন অটোমেটিক্যালি এটা এইভাবে চলে আসবে। তাহলে সেভ দিয়ে কি হবে? সেভের নিয়মটা কি বলতে পারেন? কন্ট্রোল এস কন্ট্রোল এস। এই কন্ট্রোল এস আমি এখানে কার্সারটা রাখা একবার কন্ট্রোল এস দিব, এস দিলে এটা সেভ হয়ে গেল। এখন দেখুন আমি এখন নামটা লিখবো। নামটা কি আছে বলেন? A. Richardson. এখানে দেখেন পুরোটা বলার কোনো দরকার নেই। এখানে গিভেন নেম, গিভেন নেমটা কি শুধু সেটা বলেন। আচ্ছা এ এবং ই এর মধ্যে দেখেন ডট আছে, জি স্যার জি স্যার। ডট কি দিব? আমরা স্যার ও না স্যার। যা আছে তাই নাকি লিখতে হবে আমাদেরকে, মানে ইমেজে যা থাকবে যেমন থাকবে। ঠিক আছে এটাই জানতে চাচ্ছিলাম। আমাদের নিয়মটা হচ্ছে অ্যাজ পার ইমেজ, ইমেজে যা থাকবে তাই লিখবো তাই না? ইমেজে ডট থাকলে ডট লিখবো, কমা থাকলে কমা লিখবো, হাইফেন থাকলে হাইফেন লিখবো, স্ল্যাশ থাকলে স্ল্যাশ লিখবো। কিন্তু নামের ক্ষেত্রে একটু ব্যতিক্রম। আমরা যখন মানুষের নাম লিখবো, কার নাম? মানুষের নাম লিখবো, তখন মানুষের নামে কোনো প্রকার ডট কমা ফুল স্টপ হবে না, মনে রাখবে। জি স্যার। মানুষের নামের ক্ষেত্রে ডট কমা ফুল স্টপ হবে না। এরপর গিভেন নেম, সারনেমটা কি? রিচার্ডসন। সবাই ক্লিয়ার? জি স্যার। এরপরে আমরা যাই এন্টার দিব। পরেরটা কি আছে? রিলেশনশিপ। রিলেশনশিপটা কি বলেন তো? Friend. ফ্রেন্ড হবে। FRIEND, friend।
এরপর একটা জিনিস আমরা বাদ দিয়ে গেছি, বলেন তো কি বাদ দিছি? প্রিফিক্স প্রিফিক্স প্রিফিক্সটা। তো প্রিফিক্সটা লিখতে হলে কোথায় যা লিখতে হবে? F2 স্যার F2 ওখানে গিয়ে F2 প্রেস করতে হবে। এই গিভেন F2 নামের press ঘরে করবো। রাখবো, তারপরে F2 দিব। এই যে গিভেন নেমের ঘর চলে আসলো। এখন আমি লিখব পি আর ও প্রফেসরের শর্ট। প্রফেসর ওকে, নিলাম। রেসিডেন্স, রেসিডেন্স কি আছে দেখেন তো? ইউনিভার্সিটি অফ লন্ডন লন্ডন। ইউনিভার্সিটি অফ লন্ডন, UNIVERSITY University of London. লন্ডন। আচ্ছা, এখানে একটা জিনিস খেয়াল করবেন, এখানে আমরা অনেক সময় রোড নাম্বার পাবো, হাউস নাম্বার পাবো, এভিনিউ নাম্বার পাবো, রোড নেম পাবো, তারপরে হচ্ছে চার্জ নাম্বার পাবো। এই নাম্বারগুলো যখন থাকবে তখন এই নাম্বার বা রোড নাম্বার, এভিনিউ নেম, রোড নেম, হাউস নেম যদি থাকে তাহলে তা হবে না। এছাড়া বাকি যেটা থাকবে সেটা হবে, মানে সিটি আর স্টেট। এই রেসিডেন্সের করে কি বসবে? সিটি স্টেট স্টেট। কিন্তু এখানে যদি সিটি স্টেটের সাথে বা অ্যাড্রেসের সাথে যদি রোড নাম্বার, হাউস নাম্বার দেওয়া থাকে তাহলে সেটা হবে না। মনে করেন 512 ঢাকা মহাখালী, মহাখালী ঢাকা 512, হ্যাঁ মহাখালী ঢাকা। তাহলে আমি এই অ্যাড্রেসটা যখন লিখবো তখন আমি কিভাবে লিখবো? মহাখালী ঢাকা মহাখালী ঢাকা 512, এটা বাদ দিব। আবার যদি বলি এরকম যে রোড নাম্বার 2, হাউস নাম্বার 200, রোড নাম্বার 2, হাউস নাম্বার 200, ঢাকা মহাখালী ঢাকা, তাহলে এটা আমি কিভাবে লিখবো? মহাখালী ঢাকা লিখবো শুধু। মহাখালী ঢাকা। আবার যদি বলি রুট নাম্বার 2, হাউস নাম্বার 200, মিরপুর ঢাকা, কি হবে? মিরপুর ঢাকা লিখবো শুধু। মিরপুর ঢাকা। আচ্ছা ঠিক আছে, আমি এই পাশে একটা অ্যাড্রেস দেখাই। এখানে দেখেন লেখা আছে 500 রিভারসাইড ড্রাইভ, নিউ ইয়র্ক, NY। তাহলে এখানে অ্যাড্রেসটা কি হবে? নিউ ইয়র্ক স্যার। New York, NY. নিউ ইয়র্ক, NY। এইখানে 500 রিভারসাইড ড্রাইভ, এই ড্রাইভ তো সব রাস্তার নামই, তাই না? এটা নাম, এই নাম্বার, এটা নাম, তাহলে এগুলো হবে না। এরপরে যেটা আছে সিটি, এটা হচ্ছে সিটি, আর নিউ NY হচ্ছে নিউ ইয়র্ক, এটা হচ্ছে স্টেট। ক্লিয়ার? তাহলে আমরা এইভাবে লিখবো। সবাই বুঝতে পারছি আমরা কি লিখবো? এই রেসিডেন্সিয়াল ঘরে, জি স্যার রেসিডেন্সিয়াল ঘরে সাইড করে নোট করে লিখে রাখেন। আপনারা এইগুলো ভুল বেশি করবেন আর ব্যাস রিজেক্ট করবেন। আমরা এখানে রোড নাম্বার, হাউস নাম্বার এগুলা কি হবে না, স্যার লিখেছি শুধু সিটি আর স্টেট হবে। সিটি এবং স্টেটটা হবে। ওকে, তাহলে আমরা লিখলাম। এরপর হচ্ছে পি, কি বলছে? পি ইউএস গিভেন নেম। তো পি ইউএস গিভেন নেম কোথায় থাকে বলেন তো? স্যার যার কাছে যাচ্ছে আর কি যার কাছে যাচ্ছে, তার মানে ইউএসএ যার কাছে যাচ্ছে। এটা কত নাম্বার ফিল্ডে থাকে আমরা একটু দেখি। এটা থাকে হচ্ছে 23 নাম্বার ফিল্ডে। কোথায়? 23 নাম্বার ফিল্ডে। এখানে একটু পড়েন কি লিখছে। whether going Whether to join a relative or friend, a state name and complete address, and if relative exact relation. এখানে একটা জিনিস আগেরটা আমরা পাইছিলাম কেম, কেম মানে কি? যেখান থেকে আচ্ছা। এসেছে। আর এখানে গোয়িং টু জয়েন, গোয়িং টু জয়েন মনে রাখতে হবে, দুইটা কিওয়ার্ড। একটা কেম আসছে আর গোয়িং টু জয়েন যেখানে যাচ্ছে, জয়েন করতে যাচ্ছে বা যাদের সাথে যোগদান করতে যাচ্ছে বা যেখানে থাকতে যাচ্ছে। ক্লিয়ার? জি স্যার। তাহলে আপনারা লিখে রাখেন যে পি ইউএস গিভেন নেম আমরা পাবো 23 নাম্বার ফিল্ডে, এবং সেটার মধ্যে লেখা থাকবে যে কিওয়ার্ডটা লেখা রাখেন গোয়িং টু জয়েন। এখানে দেখেন পি ইউএস গিভেন নেম, পি ইউএস গিভেন নেমটা আমরা চিনবো কিভাবে? পি ইউএস গিভেন নেমটা চিনবো হচ্ছে এটা থাকে কই? সাধারণত সেকেন্ড পেজে। সাধারণত কোন পেজে? সেকেন্ড পেজ। সেকেন্ড পেজে স্যার। সেকেন্ড পেজে থাকবে। এবং কত নাম্বার ফিল্ডে থাকবে? 23 নাম্বার ফিল্ডে থাকবে। এখন সাধারণত থাকবে, কিন্তু মূল জিনিসটা কি যেটা দেখলে আমরা কনফার্ম হবো সেটা হচ্ছে কি? গোয়িং টু জয়েন। এখন মনে করেন এই না, এই ফিল্ডটা বা কলামটা 23 নাম্বার ফিল্ডে না হয় যদি 32 নাম্বার ফিল্ডে থাকতো তাহলে আমাদের কি করতে হতো? কোন জায়গা থেকে নিতে হতো? 32 নম্বর 32 নাম্বার থেকে নিতে হবে। কারণ কি এখানে যদি এইটা লেখা আর এটার জায়গায় যদি এইটা লেখে তাহলে কি আমি 23 দেখলে নিয়ে নিব সেখান থেকে? জি না 23 স্যার দেখলে নিব না। 23 হচ্ছে আপনার ফিল্ডটা সহজে যেন আপনি খুঁজে পান। খুঁজে পাওয়ার পরে এবার আপনি কনফার্ম হবেন যে আপনি যেটা চাচ্ছেন সেটা আছে কিনা। সেই কনফার্ম হওয়ার জন্য আপনাকে কি দেখতে হবে? এই ভিতরে গোয়িং টু জয়েন। গোয়িং টু জয়েন। জয়েন এইটা দেখতে হবে।
ক্লিয়ার? এই গোয়িং টু জয়েন যদি ফার্স্ট পেজে থাকে আপনাকে ফার্স্ট পেজ থেকে নিতে হবে ইনফরমেশন, যদি সেকেন্ড পেজে থাকে সেকেন্ড, মোট কথা যেখানেই থাকবে। আর এখন আমি আপনাদেরকে নাম্বারটা বলে দিচ্ছি কারণ আপনি সহজে জানো এটা কি করতে পারেন, খুঁজে বের করতে পারেন। ক্লিয়ার? Yes, sir. আচ্ছা ঠিক আছে, এখন আমরা গোয়িং টু জয়েনে চলে আসলাম। আসার পরে পি ইউএস গিভেন নেম, এখানে গিভেন নেম কি আছে? নিউইয়র্ক NY কি লেখা আছে? নিউইয়র্ক NY নিউইয়র্ক না না, NY পি ইউএস গিভেন নেমটা কি বলেন? স্যার এখানে তো কোনো নেমে স্যার দেখা যাচ্ছে না। জি স্যার। আচ্ছা ঠিক আছে, এখানে কোনো নামই নেই অ্যাকচুয়ালি, এখানে বলছে সি অবলিক ও ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হাউস, তাই না? Yes, জি sir. স্যার। এটা একটা কি বলেন তো? একটা Address, নাম। sir. অ্যাড্রেস অ্যাড্রেস হচ্ছে নিচেরটা, ওটাও একটা অ্যাড্রেস, কিন্তু অ্যাড্রেস হলো একটা প্রতিষ্ঠানের নাম, তাই না? হ্যাঁ হ্যাঁ ইন্টারন্যাশনাল একটা প্রতিষ্ঠানের নাম। তাহলে অনেক সময় আমরা কি করব, আমরা এখান থেকে কি করি, অনেকে যে কোনো জায়গায় যাই, কোনো প্রতিষ্ঠানে যাই, কোনো হোটেলে যাই, কারো বাসায় যাই, কোনো ব্যক্তির কাছে যাই, তো এক একজন এক এক জায়গার কাছে যাইতে এটা পারে, যে hostel যার এর কাছে যাবে তার নামটাই লিখতে হবে। তাহলে এখানে সি অবলিক ও ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হাউস, এটা একটা প্রতিষ্ঠান। অনেক সময় এখানে আপনারা মানুষের নামের পরিবর্তে কোম্পানি পাবেন, ব্যাংক পাবেন, হোটেল পাবেন, এরকম প্রতিষ্ঠান পাবেন, ইউনিভার্সিটি পাবেন। মোট কথা মানুষ ছাড়াও এখানে আর কি পাবেন, অন্য প্রতিষ্ঠান প্রতিষ্ঠান পাবেন, যেখানে মানুষ যাইতে পারে, থাকতে পারে, এরকম ক্যাটাগরি কিছু প্রতিষ্ঠান থাকতে পারে। এই প্রতিষ্ঠানগুলো কি কি হইতে পারে লিখে রাখেন, হোটেল, ইউনিভার্সিটি, মানে হোটেলের নাম, হোটেল বলতে কি আমেরিকান হোটেল, মানুষ যাইতে পারে না, যা হোটেলে থাকতে পারে না, আমার কেউ নাই কিন্তু আমি হোটেলে যাবো, অ্যাড্রেসটা তো আছে নাকি? জি স্যার জি স্যার। তারপরে হচ্ছে সে কোনো ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছে, সেই ইউনিভার্সিটিতে যাইতে পারে। এরপর হচ্ছে সে কি করতে পারে, সে বাংলাদেশ থেকে তাকে পাঠাইলে আমেরিকা কোনো একটা ব্যাংকে, ব্যাংকে যায় না মানুষ এখান থেকে জি স্যার। জব নিয়ে যায়, ওখানে জব করবে ব্যাংকে, সেটা হয়তো একটা ব্যাংকের নাম থাকতে পারে, হোটেলের নাম থাকতে পারে। মোট কথা এরকম যদি নাম থাকে, ব্যাংক, হোটেল, তারপর কোনো প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি যাই হোক না কেন, সেটাও আমাদের লিখতে হবে। তো সেটা লিখবো কিভাবে এখন বলেন? কেয়ার অফ, সিটা বলা হয় কেয়ার অফ ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হাউস, তাহলে সারনেম কোনটা, গিভেন নেম কোনটা? কেয়ার অফ ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনাল গিভেন স্টুডেন্ট হাউস। আচ্ছা ঠিক আছে, আচ্ছা গিভেন নেম স্টুডেন্ট হাউস গিভেন নেম। আচ্ছা ঠিক আছে, ওকে, স্টুডেন্ট হাউস হ্যাঁ সবারটাই হয়েছে। হ্যাঁ, একটা জিনিস খেয়াল রাখেন, একমাত্র মানুষ যার কিনা সারনেম এবং গিভেন নেম থাকে, বংশ পরিচয় থাকে, কিন্তু কোনো কোম্পানি প্রতিষ্ঠানে কোনো বংশ পরিচয় নাই, আছে? সে কোনো বংশে জন্মগ্রহণ করছে? জি না তাহলে কি তার সারনেম গিভেন নেম সম্ভব? না স্যার। আর সারনেম গিভেন নেম সম্ভব না, তাহলে এটা কি হবে, পুরোটাই একটা নাম। এখন পুরোটাই যেহেতু একটা নাম, কেয়ার অফ ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হাউস, তাহলে এই একটা পুরোটাই একটা নাম। এখন এই নামটা আমি কোথায় বসাবো? যে কোনো একটা ঘরে বসাইতে হবে, নয় গিভেন নেমে নয় সারনেমে। তাহলে আমরা আমাদের রুলস অনুযায়ী আমরা এটা বসাবো হচ্ছে গিভেন নেমের পরে। ক্লিয়ার? যখন Yes, কোনো sir. প্রতিষ্ঠান, কোম্পানি, ব্যাংক, হোটেল লিখে রাখেন, এইগুলা পাবেন মানে কোম্পানি রিলেটেড, তাহলে মানুষের নাম ছাড়া যদি অন্য কোনো কিছুর নাম পান, তাহলে সেটা কোন ঘরে লিখবেন? গিভেন নেম গিভেন নেমের ঘরে, এবং পুরোটা একসাথে লিখবেন। তাহলে আমরা লিখি সি কেয়ার অফ INTERNATIONAL ইন্টারন্যাশনাল STUDENTS সবাই ক্লিয়ার? জি স্যার। পুরোটাই এক করে দিয়ে দিলাম, ওকে। এরপর সারনেমটা কি থাকবে? ফাঁকা থাকবে। কি থাকবে? ফাঁকা থাকবে। ফাঁকা থাকবে। ফাঁকা থাকবে। ফাঁকা থাকবে। এরপর পরের ফিল্ডটা কি? দেখেন এখানে একটা জিনিস খেয়াল করেন, আগের ফিল্ডে আমরা রেসিডেন্স লিখছিলাম, তাই না? আগে স্যার। সারনেম গিভেন নেমের পর এখানে কিন্তু রেসিডেন্স লিখলাম না, কারণ কি বলেন তো? দেওয়াই আছে। না, দেওয়া থাকলে তো লিখবো, কিন্তু আমরা লিখলাম না কেন? যেমন এই যে আমেরিকার বাসিন্দাই তাই। ইউএসএ এটাই, উনি তো ইউএসএ এর ওনার। আচ্ছা ঠিক আছে, সহজ অ্যান্সার দেখেন। সহজ অ্যান্সারটা হচ্ছে কারণ ক্লায়েন্ট আমাদের কাছে এই ইনফরমেশন চায় না, যে তুমি যার কাছে যাইবা তার অ্যাড্রেস আমার দরকার নাই, এই জন্য তার এখানে কোনো ফিল্ডও নেই। রেসিডেন্সের কোনো ফিল্ড আছে দেখেন তো? স্যার। নাই। তাহলে আমরা লিখবো না, যেটা চাই নাই সেটা লিখবো না, আমার সফটওয়্যারও থাকবে না। ওকে, তাহলে গিভেন নেম লিখলাম, সারনেম ফাঁকা। এরপর রিলেশনশিপ। এখন দেখেন রিলেশনশিপ আসার পরে আমার সফটওয়্যারটা ঘুরে গেছে,
ফার্স্ট পেজে চলে আসছে, তাই না? জি স্যার। জি এখন সেকেন্ড পেজে যাব কি হবে? Control 2. কন্ট্রোল 2 দিলাম, এই পেজে আসলাম, আসার পরে এইখানে দেখেন এই যে আমি আসলাম, তাহলে এইখানে আইসা আমার একবার সেভ দিয়ে দিতে হবে। কি দিতে হবে? সেভ দিয়ে দিতে হবে। এখন আমি যতবার এখানে আসি এটা চেঞ্জ হবে না। আচ্ছা দেখেন, এইগুলো যে আমি সেভ দিলাম এটা কিভাবে কাজ করে দেখেন। এখানে যে গিভেন নেম লিখছিলাম প্রথমটা, এখানে ক্লিক করলাম, দেখেন সফটওয়্যার ঘুরে গেছে, দেখছেন? আবার যখন এখানে ক্লিক করলাম, এই যে এখানে ক্লিক করলাম, দেখেন সফটওয়্যার ঘুরে গেছে, এটা চলে আসছে। তার মানে আমি যখন যেই ফিল্ডে রাইখে সেভ দিব, ওই ফিল্ড যেখানেই থাকুক না কেন অটোমেটিক্যালি এটা ঘুরে আসবে। এখন দেখেন আমি কোন পেজে আছি? সেকেন্ড পেজে আছি না? জি Yes, স্যার। sir. জি স্যার আমি এই ম্যারিটাল স্ট্যাটাসটা কোন পেজ থেকে লিখছিলাম? First ফার্স্ট page. পেজ। দেখেন এই ম্যারিটাল স্ট্যাটাসে যদি আমি ক্লিক করি, আমি এবার কোনো কমান্ড দিব না, জাস্ট এখানে কার্সারটা এনে ক্লিক করলাম, দেখেন এই যে First marital page. status ঘরে চলে আসছে। আবার মনে করেন আমি এইখানে যাব, আমি এখানে ক্লিক করলে অটোমেটিক সফটওয়্যার আমার সাথে জুড়াবে। এইটাই একবার দেখাই দিলে ও সারা দিন আপনার সাথে জুড়াবে, মানে এই সিরিজ যতক্ষণ পর্যন্ত শেষ না হবে। আচ্ছা একটা জিনিস খেয়াল করেন, এই যে দাগটা আমরা টানলাম, ট্যাগিং যেটা মার্ক করলাম, মার্কটা অর্ধেক দেখাচ্ছে। এখন যদি ফুল মার্কটা দেখায় তাহলে আমাদের জন্য সুবিধা হয় না, Yes, sir. লাইনটা হারানোর সম্ভাবনা থাকে না। তাহলে এখানে দেখেন একটা অপশন আছে ফুল লাইন, দেখছেন? Yes, স্যার। sir. এটাতে ক্লিক করেন, দেখেন একটা ফুল লাইন হয়ে গেছে, দেখছেন? জি স্যার। এখন আপনার অনেকের হয়তো দরকার নাই ফুল লাইন, তো আপনি কি করবেন, এটা ক্লিক করবেন, আবার ফুল লাইনটা উঠে যাবে, অর্ধেক হয়ে যাবে। আবার দরকার ফুল লাইন ক্লিক করবেন, পুরোটা হয়ে যাবে। ক্লিয়ার সবাই? জি স্যার। জি স্যার। ওকে, এইবারে আসলাম, এইবার হচ্ছে পি ইউএস সারনেম নাই, রিলেশনের ঘরে আসি। এখানে রিলেশন কি আছে বলেন তো? ইউএস রিলেশন কি আছে? স্টুডেন্ট স্যার। স্টুডেন্ট না, স্টুডেন্ট কোনো ছাত্র, এটা কোনো রিলেশনের পর্যায়ে পড়ে না। আপনি কি স্টুডেন্ট? স্টুডেন্ট কি আপনার লগে আমার লগে কোনো রিলেশন হইলো? স্টুডেন্ট কোনো রিলেশনের মধ্যে পড়ে না। এটা হচ্ছে আপনার স্ট্যাটাস, আপনার বর্তমান স্ট্যাটাস। আপনি কি স্টুডেন্ট, ছাত্র। এরপরে যদি স্টুডেন্ট পাস করে যান, তারপর জব যদি করেন, কি হবে? এমপ্লয়ার, তাই না? এইভাবে তো যদি বিজনেস করেন, বিজনেসম্যান। এগুলো হচ্ছে আপনার স্ট্যাটাস, কিন্তু এগুলো কি রিলেশন? রিলেশনের মধ্যে পড়ে? জি না স্যার। রিলেশন পড়ে না, এগুলো হচ্ছে স্ট্যাটাস পড়ে। তাহলে এখানে রিলেশন নাই, এখানে রিলেশন নাই। না থাকলে কি রাখবো? ফাঁকা। কি রাখবো? যে ইনফরমেশন নাই সেটা ফাঁকা থাকবে, মনে থাকবে? জি স্যার। যে ইনফরমেশন আছে সেটা লিখবো, যেটা নাই, যখন আগেরটার মধ্যে ফ্রেন্ড ছিল ফ্রেন্ড লিখছি, এখন এই ইউএস রিলেশন শিপের ভিতরে এসে দেখলাম যে এখানে কি নাই? রিলেশন নাই। রিলেশন নাই তো রিলেশন ফাঁকা। ওকে, এরপর হচ্ছে ডেস্টিনেশন। ডেস্টিনেশন তো আমরা জানি, ডেস্টিনেশন কি বলেন তো? গন্তব্য। গন্তব্য। তার চূড়ান্ত গন্তব্য কোথায়? New York. না, আমার ওটা দরকার নাই কোথায়, আমি জানি না কোথায় যাবে, আমি ইমেজ দেখে বলতে পারবো। ঠিক আছে, আমি জাস্ট অর্থটা জানলাম, ডেস্টিনেশন। এখন আমি ডেস্টিনেশন ফিল্ডটা কোথায় আছে খুঁজে বের করবো। আমরা জানি যেহেতু ইমেজটা আমার করতে হতো মুখস্থ, সে তো আমি দেখলাম যেটা ইমেজটা ফার্স্ট পেজে চলে আসছে, কিন্তু আমি জানি ডেস্টিনেশন ফিল্ডটা আছে সেকেন্ড পেজে। কোন পেজে আছে? Second page. সেকেন্ড পেজে সেকেন্ড পেজে। তো সেকেন্ড পেজে যাবো কি হবে? কন্ট্রোল 2। কন্ট্রোল 2। কন্ট্রোল। এই যে কন্ট্রোল 2 দিলাম, সেকেন্ড পেজে চলে আসলাম, এটা সেভ দিয়ে রাখলাম। এখানে সবগুলো ইনফরমেশনই আমরা পাবো হচ্ছে পেজ 2 তে। প্রথম পেজে ইনফরমেশন মাত্র 3টা আছে। কয়টা আছে? 3টা ফিল্ডে ইনফরমেশন আছে, আর বাকি যত আছে 24টা ফিল্ড, মোট 27টা ফিল্ড আছে। 27টা ফিল্ডের মধ্যে 3টা ফিল্ড হচ্ছে প্রথম পেজে পাওয়া যায়, আর বাকি 24টা ইনফরমেশন পাওয়া যায় কোন ফিল্ডে? কোন পেজে? Second page. বা পেজ 2 তে। আর প্রথম পেজে পাওয়া যায় তাহলে কোন 3টা? প্রথম পেজে পাওয়া যায় হচ্ছে ম্যারিটাল স্ট্যাটাস, আর লাস্টের 2টা, লাস্ট রেসিডেন্স সিটি, লাস্ট রেসিডেন্স কান্ট্রি। এই 2টা আর এই ম্যারিটাল স্ট্যাটাস একটা, 3টা। এই 3টা পাওয়া যায় ফার্স্ট পেজে, আর বাকি সবগুলা পাওয়া যায় কোন পেজে? Second পেজ page. 2 তে বা সেকেন্ড পেজে। ওকে, ডেস্টিনেশন আসি। এখন আমরা তো ডেস্টিনেশনটা কোথায় আছে তো দেখি। উপরে যাই, দেখেন এইখানে যে 18 নাম্বারটা কি লিখছে? Final destination. ফাইনাল ডেস্টিনেশন। তো আমার এখানে কি লেখা আছে? ডেস্টিনেশন সিটি, তাই না?
জি স্যার। এই ফিল্ডটা হচ্ছে কিসের ফিল্ড? ডেস্টিনেশন সিটি। ডেস্টিনেশন সিটির ফিল্ড। তাহলে আমার এখানে ডেস্টিনেশন সিটির ফিল্ড কোনটা দেখেন তো? এই আনসার পুরোটাই জায়গা হচ্ছে ফাইনাল ডেস্টিনেশন। 18 নাম্বার পুরোটাই হচ্ছে ফাইনাল ডেস্টিনেশন। এরপর এটাকে তিনটা ভাগ করছে, একটা হচ্ছে ফরেন কান্ট্রি ভায়া, একটা হচ্ছে স্টেট, একটা হচ্ছে সিটি ও টাউন। তা আমার এটা কোনটা দরকার? সিটি অর টাউন। সিটি ও টাউন। তাহলে আমি সিটি ও টাউনটা পেয়ে গেলাম এই পাশে, তাই না? জি জি স্যার। স্যার। আচ্ছা, সিটি ও টাউন পাওয়ার পরে এখানে একটা কিছু লেখছে, কি লেখছে? এসএস ভিকেট, এসএস ভিকেট লেখা আছে। এরপরে আরেকটা কিছু লেখছে, 2 নম্বরে আরেকটা লেখছে। এখন আমাকে যেটা করতে হবে, এই পাশে যদি আমি আসি, এটা কি বলেন তো? তো ফরেন কান্ট্রি ভায়া ফরেন কান্ট্রি ভায়া। পয়েন্টের জন্য দেখা যাচ্ছে। আচ্ছা, যাই হোক, আমরা যেটা করি, আমরা যেটা দরকার, আমাদের যেটা দরকার, আমরা বিভিন্ন দেশে যাই বা আমেরিকা বা একটু দূরের দেশ, যদি বাংলাদেশ থেকে একটু দূরের দেশ, সেগুলো হচ্ছে এই দূরের দেশগুলোতে সরাসরি প্লেন যায় না বা কোনো জাহাজ বা ক্রুজও যায়। সেক্ষেত্রে কি করে, কোনো দেশে যে ট্রানজিট করে ভায়া হয়ে যায়, ভায়া হয়ে যায় না, জি স্যার। এক দেশ হয়ে নাইবা কিছুক্ষণ রেস্ট নিয়ে তারপরে আবার রওনা করে, এটা কি বলে ভায়া? চট্টগ্রাম গেলে কি হয়, কুমিল্লায় যাত্রা বিরতি করে, পরে আবার এখান থেকে শুরু করে, তাই না? তাহলে আমি চট্টগ্রাম যাইতে হলে কি করা লাগে? কুমিল্লা ভায়া হয়ে যাওয়া লাগে। তাহলে এখানে ভায়া হয়ে যাইতে হয়। তাহলে এখানে দেখবেন যে একটা ভায়ার ঘর আছে, একটা ডেস্টিনেশন স্টেটের ঘর আছে, আর একটা ডেস্টিনেশন সিটির ঘর আছে। তাহলে এখানে লেখছি সিঙ্গাপুর ভায়া, কি লেখছে? ফ্রিস্কো। হ্যাঁ, এই ফ্রিস্কো একটা ভায়া দেওয়া আছে। তাহলে আমাদের এই ভায়ার ঘরে তো আমাদের কোনো ঘর নাই, আছে? জি জি স্যার। স্যার। তাহলে এটা আমরা বাদ দিব। আর এইখানে দেখেন এই এসএস দিয়ে যেটা লেখছে, এটা কোনো জায়গার নাম লেখে নাই, এসএস দিয়ে লেখছে জাহাজের নাম। কার নাম লেখছে? জাহাজের নাম। এসএস দিয়ে কি বোঝায় জানেন? শিপ স্টিমশিপ, বাষ্পচালিত জাহাজ, স্টিমশিপ। স্টিমশিপ, স্টিমশিপ এই জাহাজে করে সে গেছে। এখানে অ্যাকচুয়ালি তার ফাইনাল ডেস্টিনেশন লেখে নাই। ফাইনাল ডেস্টিনেশন কি করছে? তার চূড়ান্ত লক্ষ্যটা এখানে লেখে নাই, স্টেটটাও লেখে নাই, সিটিটাও লেখে নাই। তো যেহেতু লেখে নাই, সেক্ষেত্রে আমরা কি করব? ফাঁকা রেখে চলে যাব। তাহলে ফাইনাল ডেস্টিনেশন সিটি এবং স্টেট কত নাম্বার ফিল্ডে পাওয়া যায়? 18। লেখেন সেকেন্ড পেজে বা পেজ 2 18 নাম্বার ফিল্ডে। ভালো করে লিখুন। জি স্যার, লিখেছি। সবাই লিখেছেন? জি স্যার। জি স্যার। আচ্ছা, ঠিক আছে। তাহলে সিটিও ফাঁকা, তারপরে স্টেটও কি হবে? ডেস্টিনেশন স্টেট স্টেটও ফাঁকা। এরপরে দেখেন আরেকটা জিনিস লিখছে এখানে, যে প্রিজন। প্রিজন ইনস্টিটিউশন। প্রিজন ইনস্টিটিউশনটা কি? প্রিজন ইনস্টিটিউশনটা আমি সংক্ষেপে বলে দিই। হ্যাঁ, এগুলা যতগুলা ফিল্ড আছে আমি একবারে বলে দিই, এই পর্যন্ত একেবারে ফিল্ড পর্যন্ত। হ্যাঁ, প্রিজন সংক্ষেপে একটু বলি। প্রিজন, পলিগ্যামিস্ট, অ্যানার্কিস্ট, ওভারথ্রো বাই ফোর্স, লেবার ইন ইউএসএ, কন্ডিশন অফ হেলথ, পিপলস। এই যে শব্দগুলা বা ফিল্ডগুলা পাইলেন, এই ফিল্ডগুলা সবগুলা ফিল্ডের একটাই অ্যান্সার আর একটাই নিয়ম। নিয়মটা হচ্ছে এইগুলো হচ্ছে মনে করেন বিভিন্ন ধরনের প্রিজন হচ্ছে যে আপনার মনে করেন যে লোকটা আমেরিকায় যাচ্ছে, সে আগে কোথাও মানে কোনো জেল খাটা আসামি কিনা, বুঝতে পারছেন? বন্দি আসামি কিনা। এক পলিগ্যামিস্ট হচ্ছে যে আপনার সামথিং সিমিলার এরকম কিছু একটা হবে। অ্যানার্কিস্ট, তারপর ওভারথ্রো বাই ফোর্স, তারপর লেবার ইন ইউএসএ। এই যে ওভারথ্রো বাই ফোর্স, সেটা হচ্ছে যে ওই আপনার ইয়ার মতো, প্রিজনের মতো হচ্ছে কি বন্দি আসামি। আর একটা হচ্ছে যে আপনাকে কোনো দেশকে থেকে কাউকে জোর করে বের করে দেওয়া, বের করে দেয় না অনেকে দেশ থেকে, আপনি এই দেশ থেকে চলে যান, এই দেশে থাকতে পারবেন না। তো এরকম ওভারথ্রো বাই ফোর্স যে ব্যক্তি গেছে। তারপর লেবার ইন ইউএসটা হচ্ছে যে আপনি আমেরিকায় কি কাজ করতে যাচ্ছেন, মানে লেবারগিরি করতে, একেবারে লো ক্যাটাগরি যেটা। আপনি বিজনেস করতে যান সমস্যা নেই, কিন্তু লেবারগিরি করতে যাচ্ছেন কিনা সেটা এক। তারপর সে কন্ডিশন অফ হেলথ, যে আপনার স্বাস্থ্যের অবস্থা কি। তারপর সে ক্লিপিট, এটাও স্বাস্থ্যের কি অবস্থা সেটা এক ধরনের বোঝায়। তাহলে আমরা একটু অর্থগুলো জানি, মানে ফিল্ডগুলো জানি। এগুলো কই, এই যে আমাদের প্রিজন ইনস্টিটিউশন, এটা আমরা পাবো কোথায়? সেকেন্ড পেজে। কোন পেজে?
সেকেন্ড পেজে। সেকেন্ড পেজে কত নাম্বার ফিল্ডে পাবো? সেকেন্ড পেজে আমরা পাবো হচ্ছে 25 নাম্বার ফিল্ডে। কত? 25 নাম্বার ফিল্ডে। তারপরে পলিগেমিস্ট পাবো দেখেন এখানে 26 নাম্বার ফিল্ডে, লিখে রাখেন। তারপরে উত্তরগুলো আমি একসাথে বলে দেবো। আমরা প্রিজন পাবো হচ্ছে 25 নাম্বার ফিল্ডে, পলিগেমিস্ট পাবো 26 নাম্বার ফিল্ডে, অ্যানার্চিস্ট পাবো হচ্ছে 27 নাম্বার ফিল্ডে, ওভারথ্রো বাই ফোর্স পাবো 28 নাম্বার ফিল্ডে, তারপর লেবার ইন ইউএসএ পাবো 29 নাম্বার ফিল্ডে। ঠিক আছে? জি স্যার। স্যার পলিগামিস 26 নাম্বার কলামে। হ্যাঁ, এই যে এখানে দেখবেন লেখা আছে এই যে পলিগেমিস্ট, আপনি একটু বড় করলে এটা দেখতে পাবেন। এই যে পলিগেমিস্ট, তাহলে এগুলো আমরা এখানে পাইলাম। এ পর্যন্ত সবাই লিখছি? জি স্যার। লেবার ইন ইউএস পর্যন্ত আমরা লিখব। লিখেছি। আচ্ছা, এনার্জিস্ট হচ্ছে 27 আর ওভারথ্রো বাই ফোর্স হচ্ছে 28 আর লেবার ইন ইউএস হচ্ছে 29। এই 29 পর্যন্ত আমরা সবাই লিখছি, তাই তো? জি জি স্যার। স্যার। আচ্ছা, এইগুলাতে দেখেন, এইগুলাতে কি দেওয়া আছে? সবগুলাতে দেখেন নো 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 লেখা আছে। কি লেখা আছে? নো নো নো। নো 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 লেখা আছে। তাহলে আমার এখানে কি হওয়া উচিত? নো 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 প্রত্যেকটা ফিল্ডে, তাই না? জি স্যার। কি আছে হিসাব অনুযায়ী তাই। কিন্তু এই কয়টা ফিল্ডে আমার একটা ইনস্ট্রাকশন আছে, যদি ইমেজে প্রিজন, পলিগেমিস্ট, অ্যানার্চিস্ট, ওভারথ্রো বাই ফোর্স, লেবার ইন ইউএসএ এই কয়টাতে যদি নো লেখা থাকে তাহলে আমরা কোনো এন্ট্রি করব না, ফাঁকা রাখবো। এই ফিল্ডগুলো কি রাখবো? ফাঁকা রাখবো। ফাঁকা রাখবো। মনে থাকবে? লিখে রাখেন প্রত্যেকটা ফিল্ড। প্রিজন আলাদা করে লেখেন, পলিগেমিস্ট আলাদা করে লেখেন, অ্যানার্চিস্ট আলাদা করে লেখেন, ওভারথ্রো বাই ফোর্স আলাদা করে লেখেন, লেবার ইন ইউএসএ আলাদা করে লেখেন। লেখার পরে প্রত্যেকটা ফিল্ডের উপরে কমেন্ট লেখেন। যদি নো থাকে তাহলে ফিল্ড ফাঁকা থাকবে। যদি নো ছাড়া অন্য কোনো কিছু থাকে, নো ছাড়া যদি আর কোনো শব্দ থাকে তাহলে সেটা লিখতে হবে। শুধুমাত্র নো থাকলে লিখবো না, নো ছাড়া অন্য কিছু থাকলে সেটা লিখবো। সবাই ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, আপনাদের স্যার কিন্তু- আবার বলিস ভালো হয়। আপনাদের এক্সামে থাকবে এরকম যে কোন কোন ফিল্ডে নো থাকলে লিখবো না। ফিল্ডের নাম বলে প্রিজন ইনস্টিটিউট পলিগেমিস্ট Son polymer and লেবার anarchist over by force labor when was লেবার ইন ইউএস। তাহলে এই ফিল্ডগুলোতে যদি নো থাকে তাহলে আমরা লিখবো লেখার দরকার নেই। লিখবো না, আমরা ফাঁকা রেখে চলে যাব। কি রেখে চলে যাব? ফাঁকা। ফাঁকা রেখে, ব্ল্যাঙ্ক রেখে চলে যাব, ফাঁকা রেখে চলে যাব। Enter. যদি নো ছাড়া অন্য কিছু লেখা থাকে, তাহলে লিখতে হবে যাই লেখা থাকে, এবার যেইটাই লেখা থাকবে সেটাই আমাদের লিখতে হবে। কিন্তু শর্ত হচ্ছে যদি নো থাকে লেখা যাবে না। ক্লিয়ার? সবাই বুঝতে পারছেন? জি স্যার স্যার। আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ, আমার একটা প্রশ্ন ছিল বলেন। স্যার। ওই যে ডেস্টিনেশন সিটি আর ডেস্টিনেশন স্টেট ছিল, তাহলে ওইটা যে এক সেকেন্ড দাঁড়ান। আমি এখন কোন ফিল্ড বুঝাচ্ছি? স্যার আমাদের লেবার ইন ইউএস পর্যন্ত। প্রিজন থেকে শুরু করে আমি লেবার ইন ইউএস পর্যন্ত শিখাচ্ছি। ডেস্টিনেশন সিটি আর স্টেট শেষ করে আসছি না? জি স্যার। মানে তখন আমি জিজ্ঞাসা করছিলাম যে যদি না বুঝেন তাহলে কোশ্চেন করেন। এখন আমি বুঝাচ্ছি হচ্ছে লেবার ইন ইউএসএ। এখন আপনি আমাকে আবার টেনে নিয়ে যাচ্ছেন ডেস্টিনেশন, দুটার মধ্যে আবার প্যাচ লাগবে। জি স্যার। স্যার এটা ক্লিয়ার হয়নি তো এই জন্য। তো তখন বলেন নাই কেন যে আপনি ক্লিয়ার হন না? আমি তো বারবারই বলি যে কোশ্চেন করেন, শেষ হলে কোশ্চেন করতে বলি। আচ্ছা, ক্লিয়ার হন না, আমি আবার পরে বুঝাবো। এটা আপাতত আমরা যেটাতে আছে সেটাতে থাকি। আবার বলি, যখন যে ফিল্ডটা বুঝাবো ওই ফিল্ডে না বুঝলে আমি যখন কোশ্চেন করবো যে না বুঝলে বলেন তখন বলবেন। ফিল্ড চেঞ্জ হয়ে গেলে তখন কিন্তু আপনার সাথে এটা কি গ্যাঞ্জাম লেগে যাবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা আসি। তাহলে আমরা প্রিজন স্টেশন, পলিগেমিস্ট, অ্যানার্চিস্ট, ওভারথ্রো বাই ফোর্স, লেবার ইন ইউএস এই ফিল্ডগুলোতে যদি কি থাকে, নো থাকলে নো লেখা তাহলে কিছু না লিখে চলে যাবে। ফাঁকা থাকবে, নো থাকে তাহলে সেগুলো আমরা লিখবো না। কি রাখবো? ফাঁকা ফাঁকা থাকবে। রাখবো। ফাঁকা রেখে চলে যাবো। তাহলে এখানে নো লেখা আছে, তাহলে আমরা কি রাখবো বলেন তো? ফাঁকাই থাকবে। ফাঁকা থাকবে। ফাঁকা রাখবো। ওকে ঠিক আছে, ফাঁকা রাখলাম। এখানেও নো আছে, কি রাখবো? ফাঁকা থাকবে।
ফাঁকা রাখলাম। তারপরে একটা নো আছে, কি রাখবো? ফাঁকা রাখবো। ফাঁকা রাখবো। ওকে, ঠিক আছে, ফাঁকা রাখলাম। ওভারথ্রো বাই ফোর্স, এটাও নো লেখা আছে, কি রাখবো? ফাঁকা রাখবো। ফাঁকা রাখবো। লেবার ইন ইউএসএ, এটাও তো নো আছে, কি রাখবো? ফাঁকা রাখবো। আচ্ছা, ফাঁকা রাখবো। এরপর নেক্সট এটা লেখেন কন্ডিশন অফ হেলথ, কি রাখা আছে? condition of health. ফুড লেখা আছে। কন্ডিশন হেলথ। Good. কন্ডিশন হেলথ Good. এটাও সেকেন্ড পেজে থাকে। এখন দেখেন কন্ডিশন অফ হেলথ কত নাম্বার ফিল্ডে থাকে দেখেন। এই যে কন্ডিশন অফ হেলথ 32 নাম্বার স্যার। ফিজিক্যাল Good লেখা আছে স্যার। কন্ডিশন অফ হেলথ 32 নাম্বার ফিল্ডে থাকে সেকেন্ড পেজে। ঠিক স্যার? জি স্যার। আচ্ছা, ঠিক আছে। এখন আমরা কন্ডিশন হেলথ সাধারণত একটা কমন শব্দ। যদি আমি আপনাকে জিজ্ঞাসা করি কেমন আছেন, আপনি কি বলবেন? ভালো। আলহামদুলিল্লাহ ভালো। আলহামদুলিল্লাহ ভালো আছি, তার মানে গুড, ফেয়ার, ওয়েল। এই শব্দগুলো দ্বারা আমরা কি বুঝি? ভালো আছে, তাই না? জি গুড, স্যার। ফেয়ার, ওয়েল, ভালো আছে। তার মানে যখন আমি আপনাকে জিজ্ঞাসা করি কেমন আছেন, ভালো আছি, আর কোনো কোশ্চেন জিজ্ঞাসা করবো? না। স্বাস্থ্য রিলেটেড। এখন যদি আপনি বলেন, আমি যদি জিজ্ঞাসা করি আপনি কেমন আছেন, আপনি যদি বলেন ভালো না, এরপর আমার কোশ্চেনটা কি হবে? হ্যাঁ, কেন ভালো না? কেন ভালো না, কি হয়েছে, কি সমস্যা? তখন আপনি বলেন শারীরিক সমস্যা, মানসিক সমস্যা, পেটে ব্যথা, মাথায় ব্যথা, হাতে ব্যথা। এই কোশ্চেন কিন্তু বাড়তেছে। তো এইখানে সেম জিনিস। যদি এখানে আপনাকে যদি কন্ডিশন অফ হেলথ যদি গুড লেখা থাকে, কি লেখা থাকে? গুড, গুড, ফেয়ার, ওয়েল, তিনটা শব্দ লেখে। গুড, ফেয়ার, ওয়েল। ওয়েল। মোট কথা যে ওয়ার্ড গুলো দ্বারা আমি তো তিনটা ওয়ার্ড বললাম, আর অনেক ওয়ার্ড আছে যে ওয়ার্ড গুলো দিয়ে কি হয়? ভালো বোঝায় যে আপনার স্বাস্থ্য কি ভালো আছে, এরকম শব্দ যদি বোঝায়, ভালো বোঝায়, তাহলে সেই শব্দগুলো হবে না। এর মধ্যে আমরা সাধারণত তিনটা শব্দ পাই। তিনটা শব্দের মধ্যে কি কি? গুড, ফেয়ার, ওয়েল। ওয়েল। এর মধ্যে গুড পাই হচ্ছে 98%, 98% পাই গুড। আর ফেয়ার আর ওয়েল এটা মনে করেন 1% পাই কিনা সন্দেহ আছে, খুবই রেয়ার। ফেয়ার আর ওয়েল আমরা সাধারণত গুডই পাই। তাহলে গুড যদি থাকে কন্ডিশন অফ হেলথের ক্ষেত্রে, গুড থাকলে আমরা গুড লিখবো না। কি করবো না? গুড লিখবো না। লিখবো না। লিখবো না, আমরা না লিখে ফাঁকা রেখে চলে যাবো। এখানে কি লেখা আছে দেখেন তো? গুড। গুড লেখা। গুড লেখা আছে না? তাহলে আমরা এখন কি রাখবো? এখানে গুড রাখবো। ফাঁকা রাখবো। তাহলে গুড লিখবো না ফাঁকা রাখবো? স্যার যদি ফেয়ার থাকে, ফেয়ার বা ওয়েল থাকে, লিখবো না লিখবো না বলেন তো? ফেয়ার বা ওয়েল লিখবো না, লিখবো না। তাহলে তো আমি তিনটা জিনিস বললাম, গুড, ফেয়ার, ওয়েল। যদি থাকে লিখবো, এছাড়া যদি অন্য কোনো কিছু থাকে এরপরে সে লিখতে পারে সে শারীরিক ভাবে অসুস্থ, তার হাত কাটা, পা কাটা, তারপরে হচ্ছে স্যার আইডি খুঁজতেছিল আছে। প্যারালাইজড, অনেক কিছু থাকতে পারে। যেগুলো থাকবে ওগুলা লিখবো, কিন্তু গুড, ফেয়ার, ওয়েল থাকলে আমরা লিখবো। ক্লিয়ার সবাই? এরপর হচ্ছে ট্রিপল। ট্রিপলটাও চেষ্টা করছি স্যার। বঙ্গু। হ্যাঁ, এটাও আমাদের কি হবে না, এটাও আমাদের যদি নো থাকে আমরা লিখবো না। নো থাকলে কি করবো না? লিখবো না স্যার। এই যে এখানে ডিফরমেট, ডিফরমেট ও ক্লিপ, এখানে পঙ্গুতা, শারীরিক অক্ষমতা, যেটা বলি অসারতা, হ্যাঁ, এটা যদি থাকে এই গটা, এই গটার নাম কত? 33। এটা নাম্বার কি? 33 নম্বর ট্রিপল। ট্রিপলের মধ্যে যদি নো থাকে তাহলে আমরা লিখবো না। নো ছাড়া যদি অন্য কিছু থাকে তাহলে কি করবো? লিখবো স্যার। লিখবো। ক্লিয়ার সবাই? তাহলে এখানে নো আছে, তাহলে আমি কি করবো? লিখবো না। লিখবো না। না লিখে চলে যাবো, চলে গেলাম। এরপরে কি ফিল্ড আসছে বলেন? রাইট। এটা ডিফর্ম তো বুঝি নাই স্যার। রাইট। আচ্ছা, ওটা আমার পড়া বোঝার দরকার নাই, আমাদের ট্রিপলটা পড়া দরকার ছিল, তাই না? আমরা এটা দেখি, এখানে হচ্ছে অপশন। ডিফরমেট মানে শারীরিক অক্ষমতা। ডিফরমেট বলতে বোঝাচ্ছে এরকম একটা শারীরিক গঠন, অনেক সময় একটু বিকৃত মানুষ পাওয়া যায় না শারীরিক গঠনের? জি স্যার। কারো দেখবেন যে অস্বাভাবিক, অনেক
বাঁকা তেরা, হাত ছোট, পা পিছন দিয়ে ঘুরে চলে আসে, মানে ওটাকে কি বলা হয়? স্যার ক্রিপেলড মানে পঙ্গুত্ব না? হ্যাঁ, পঙ্গুত্ব। পঙ্গুত্ব শুধুমাত্র একটা শব্দই হয় না, পঙ্গুত্ব এখন বলতে আমরা অনেক কিছু হয়, ডিফর্মেট হয়। আপনার সবাই কি ফরমেট করা, আমাদের সবারই দুইটা হাত দুইটা পা সমান ভাবে আছে সবকিছু। এখন কারো আছে একটা ছোট একটা বড়, এরকম হয় না? জন্মগত ত্রুটি যেটা থাকে, অথবা কারো হাত দেখবেন অর্ধেক নাই অর্ধেক আছে, এরকম আছে না? জি স্যার। স্যার এটার তো কোনো ঘর দেখতেছে না। পঙ্গুত্ব মানে শোল্ডার। আচ্ছা ঠিক আছে, আসি। এই যে 33 নাম্বার, 33 নম্বর কলামটা কি? এই যে ডিফর্মেট অর ক্রিপেল, দেখতে পাচ্ছেন? এটার ঘর কোনটা স্যার? ও ক্রিপল, সরি 33 ক্রিপল। দেখছেন? স্যার 33 নাম্বার, কত নাম্বার কি? 33 নাম্বার কলামে কেউ পাবো। এখানে যদি নো লেখা থাকে আমরা লিখব না। স্যার একটা কোশ্চেন ছিল স্যার, ওই যে যদি কোশ্চেনে আসে মানে এক্সামে যে কোন ফিল্ডে নো থাকলে এন্ট্রি করব না, তো ওইটার সাথে কি এই যে ক্রিপলটাও অ্যাড করব প্রিজন ইনস্টিটিউশনস এর সাথে, মানে ওইগুলোর সাথে এটাও আসবে? সবগুলোর সাথে যোগ করব। যেসব ফিল্ডগুলোতে নো হবে না, সেসব ফিল্ডগুলো সবগুলো নাম লিখতে হবে। আচ্ছা ঠিক আছে। ক্লিয়ার ক্লিয়ার। এবার আরেকটা কোশ্চেন, এটাও আসতে পারে, কোন ফিল্ডে গুড থাকলে লিখবে না? হ্যাঁ, হচ্ছে যে হেলথ অফ কন্ডিশন। হেলথ স্যার, কন্ডিশন অফ হেলথ। স্যার ওই তো আমি বুঝি না, কোনটা বললাম? হেলথ অফ কন্ডিশন। গুড তো লেখা আছে, কেন ওখানে লেখা হয়নি? এই যে এখানে দেখেন কন্ডিশন অফ হেলথ 32 নাম্বার ফিল্ড। 32 নম্বর। এগুলা যখন আপনি ইমেজ পাবেন, এগুলো ভালো করে একটু পড়বেন, হেডলাইনগুলো সব এখানে দেওয়াই থাকবে, সব এখানে কি থাকবে? দেওয়াই থাকবে। আচ্ছা ঠিক আছে, তো কন্ডিশন অফ হেলথ শেষ, ক্রিপিং শেষ। এবার দেখো কি হাইট রাইট। 5.5। কোথা থাকবে? হাইট অফ 5.5। হাইট আমরা কোথায় পাবো? সব কন্ডিশনের সাথে কি নাম্বারগুলোর মিল থাকবে? 34 নম্বরে। 34 নাম্বার। কত নাম্বারে? 34 নম্বর। আচ্ছা একটা কোশ্চেন করছিলেন, কি করছিলেন বুঝি নাই, কি মিল থাকবে? সব কন্ডিশনের সাথে কি নাম্বারগুলোর মিল থাকবে? কি নাম্বার? এই যে উপরে যে 32 নাম্বার, সেটা? হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা আপা, আপনি অনেক পিছনে আছেন এখন। আমাদের মূল উদ্দেশ্যটা কি বলেন তো? আমরা কোনটা মিলাবো, নাম্বার মিলাবো না কন্ডিশন অফ হেলথ মিলাবো? আমরা এখানে ফর্মে দেখেন, এখানে আছে কন্ডো অফ হেলথ, মানে কন্ডিশন অফ হেলথ। আমাকে নিতে হবে কন্ডিশন অফ হেলথ, ঠিক আছে? কন্ডিশন অফ হেলথ এর যে ঘরটা আছে সেখান থেকে নিতে হবে, তো সেই ঘরটা আমাকে খুঁজতে হবে। এখন খোঁজার জন্য আমরা একটু সহজ বুদ্ধি অবলম্বন করলাম। সাধারণত কন্ডিশন অফ হেলথ পাওয়া যায় হচ্ছে কত নম্বর ফিল্ডে? কত নম্বর ফিল্ডে? 32 নম্বর। 13 নম্বর। হ্যাঁ, সেকেন্ড পেজে 32 নম্বর ফিল্ডে পাওয়া যায়। এখন এখানে সাধারণত পাওয়া যায়। এখন কি সাধারণ মানে কি সবসময় পাওয়া যায় এমন গ্যারান্টি আছে? জি না স্যার। গ্যারান্টি, তবে এখানে পাওয়া যায়, নাও পাওয়া যেতে পারে। তবে আমাকে গ্যারান্টি হচ্ছে কোনটা? ভিতরের এই লেখাটা। এই লেখাটা যেখানে থাকবে সেখান থেকে আমার এই প্রিপারেশনটা নিতে হবে। এতটুকু তো আমরা সবাই বুঝতে পারছি এখন পর্যন্ত, নাকি? জি স্যার। এখন আমি জানি যে 32 নাম্বার ফিল্ডে কন্ডিশন অফ হেলথটা থাকে। এখন যদি কন্ডিশন অফ হেলথ 32 নাম্বার না লেখা 37 নাম্বারে ঘরে যায় লেখে, তাহলে আমি কি 37 থেকে নিব না 32 থেকে নিব? 37 থেকে লিখব। 37 থেকে লিখব। বলেন আরো কোন কোশ্চেন করতে পারেন? স্যার এই যে এই কন্ডিশন অফ হেলথ, ওখানে তো গুড লেখা আছে, নো লেখা নাই, তাহলে কেন আমরা গুডটা লিখিনি? গুড আর হচ্ছে গুড, ফেয়ার, ওয়েল এগুলো থাকলে তো কিছুই লিখবো না, বললো না স্যার? আচ্ছা ঠিক আছে, সবাই বুঝতে পারছেন না আরো বুঝাতে হবে? বুঝছি। শোনেন একটা কথা শোনাই সবাই, আমরা যে কাজটা করতেছি, আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে কিসের কাজ? ডাটা এন্ট্রির কাজ। ক্লায়েন্ট অফিস। ক্লায়েন্ট মানে কি? কেউ আমাকে কাজটা দিছে, কেউ আমাকে কি দিছে? কাজটা দিছে স্যার। দিছে। এখন উনি দেওয়ার সময় আমাদের দেওয়ার পরে বলছে আপনারা এইভাবে এন্ট্রি করবেন বা এগুলা লিখবেন, এটা ইনস্ট্রাকশন দিয়ে দিতে। এই ইনস্ট্রাকশন দিয়ে দিয়ে আমরা কাজ করতেছি। এখন কেন দিতে হবে না দিতে হবে সেটা কিন্তু আমরা করতে পারবো। আমি যদি আরেকটু আমি সুন্দরভাবে বুঝাই, আপনারা তো সবাই জামা কাপড় তৈরি করেন, বিশেষ করে মেয়েরা কি করেন? কাপড় নিয়ে আসেন, টেলারিং দর্জির কাছে যান,
যা বলে যে আমার এই ড্রেসটা আপনি সেলাই করে দিবেন, এইভাবে এইভাবে এইভাবে। সেলাই করে দিবেন। এবং সেলাইয়ের বিনিময়ে আপনি তাকে টাকা দিবেন। এখন আপনি তাকে বললেন এই জামাটা সেলাই করবেন, একটা হাত দিবেন লম্বা ফুল হাতা, একটা হাতা দিবেন হাফ হাতা। এখন টেলার তো বলবে এটা কোনো ড্রেস হলো, বলবে না দুটা ফুল হচ্ছে না দুটা হাফ হচ্ছে। কিন্তু সে আপনাকে যদি কোশ্চেন করে আপার কিভাবে কি হয় বলা একটা হাফ একটা ফুল, আপনি তখন তাকে বলবেন যে আমি বানাবো, আপনার সমস্যা কি, আপনি টাকা পেয়ে লিখে বলবেন আপনার কত টাকা কাম লাগবে। করছে কথা বুঝতে পারছেন? হ্যালো, এটা হচ্ছে যে ক্লায়েন্টের উপর নির্ভর। ক্লায়েন্ট আমাদের যেভাবে দিবে সেভাবে আমরা ক্লায়েন্টকে কোশ্চেন করতে পারবো কেন হয়েছে, কেন লিখলাম, সে বলতে লিখবো না লিখবো না। যিনি কোশ্চেনটা করছেন গুড কেন লিখবো না, তিনি কি বুঝতে পারছেন এখন? আচ্ছা ওকে, তাহলে এখানে আমাদের হাইটের ফিল কত? 34 34 স্যার। 34 ফিল। আচ্ছা ঠিক আছে, 34 ফিল্ডে আমরা আসলাম। লিখছেন সবাই? ইয়েস স্যার। আচ্ছা, ফিল্টার করে আসার পরে আমি দেখলাম এখানে লেখা আছে দুইটা ফিল্ড, একটা ফিট এবং ইঞ্চি। ফিট এবং জি ফিট এবং ইঞ্চি। ফিট আর ইঞ্চিটা আমরা এখানে ফিট আর ইঞ্চি লিখব। মানুষের উচ্চতা সাধারণত ফিট আর ইঞ্চিতে হয় 5 ফিট 5 ইঞ্চি, তাই না? জি স্যার। এটা লিখবো কিভাবে? প্রথমে লিখবো 5, জি স্যার। তারপরে স্পেস দেব। 5 কি ফিট না প্রথমটা? এর জন্য দিব এফ। কি দিব? এফ। ক্যাপিটাল এফ। ফিটের জন্য ক্যাপিটাল কি দিব? এফ। দেখেন প্রথমে 5 লিখলাম, ভালো করে খেয়াল করেন, তারপর একটা স্পেস দিলাম, স্পেস দিছেন, তারপর এফ লিখলাম, তারপর আবার স্পেস দেব, তারপর কত ইঞ্চি? 5 ইঞ্চি, এই 5 দিব, আবার স্পেস দেব, ইঞ্চির জন্য কি লিখবো? আই লিখবো। এই হলো আমার 5 ফিট 5 ইঞ্চি লেখার নিয়ম। লেখার নিয়মটা কি? আই না, পুরো নিয়মটা বলে। প্রথমে ফিট লিখবো, ফিট যে সংখ্যা থাকবে সেই সংখ্যাটা লিখবো। মনে করেন 5 আছে, 5 লিখবো, স্পেস দিব, ফিটের জন্য এফ দিব, আবার স্পেস দিব, তারপর যে ইঞ্চিটা থাকবে সেই ইঞ্চিটা লিখবো সংখ্যাটা, তারপর স্পেস দিয়ে ইঞ্চির জন্য আই লিখবো। আই। এই হলো 5 ফিট 5 ইঞ্চি। সবাই ক্লিয়ার? জি স্যার। কোনো কোশ্চেন থাকলে বলেন। নাই কোনো কোশ্চেন নাই? আচ্ছা ঠিক আছে, কোশ্চেন নাই, পরে আমি চলে গেলাম তাহলে। হ্যাঁ, এরপরে দেখেন কমপ্লেক্সন। কমপ্লেক্সনটাও সেকেন্ড পেজে পাওয়া যায়। আসি সেকেন্ড পেজে, এইখানে দেখেন কমপ্লেক্সন আছে। কত নাম্বার কমপ্লেক্সনের ঘর? 35 নম্বর। 35 নম্বর। কমপ্লেক্সন, কমপ্লেক্সনের ঘরে যা থাকবে আমি তাই লিখব। কমপ্লেক্সনের ঘরে কি লেখা আছে? হ্যালো, ইয়েলো লেখেন, ইয়েলো। ইয়েলো বুঝতে পারছেন? কমপ্লেক্সনের ঘর কত নাম্বার ফিল্ডে পাওয়া যায়? সেকেন্ড পেজে 35 নম্বর স্যার। 35 নাম্বার। এবং এটার নিয়ম কি? যা লেখা থাকবে তাই লিখব। যা আছে তাই লিখবো। ওকে, এরপর হচ্ছে হেয়ার কালার। কি কালার? হেয়ার কালার। হেয়ার কালার কই পাওয়া যায়? এটাও সেকেন্ড পেজে পাওয়া যায়। কন্ট্রোল 2 দিয়ে নিয়ে চলে আসবে। তাহলে হেয়ার কালারটা আমরা একটু দেখি কোথায়। আগে দেখি যে কালারের ঘর। কালারের ঘরে আবার দুই ভাগে ভাগ করেছিল, একটা হেয়ার কালার, একটা আই কালার। তো আমাদের প্রথম করতে হচ্ছে হেয়ার কালার। তো হেয়ারের কালার কি লেখা আছে? ব্ল্যাক BLK ব্ল্যাক। যা লেখা আছে হোয়াইট ব্ল্যাক। BLK ব্ল্যাক ব্রাউন। ব্ল্যাক লেখা আছে, ব্ল্যাক। এখানে কি BLK লিখতে হবে না, ব্ল্যাক শুদ্ধ করে লিখবো? না, আমরা এখানে কোনো শুদ্ধও করবো না অশুদ্ধও করবো, যা লেখা থাকবে তাই। সবাই মনে থাকবে? জি স্যার। আমাকে কেউ মিউট করে দিবেন? শাকিল আক্তার মিউট করতে পারছি। আস্তে ভাই। আচ্ছা দেখেন, আরেকটা জিনিস খেয়াল করেন সবাই, এইখানে কিন্তু আমরা কোনো কিছু কারেকশন করতে পারবো না। এখানে যদি মনে করেন ব্রাউন বানান বা ইয়েলো বানান, YELLOW ইয়েলো লেখা আছে। এখন যদি এরকম লেখে YALLLOW বানানটা ভুল লেখে,
আমাকে ভুলই লিখতে হবে। কোনো প্রকারে শুদ্ধ করে লেখা যাবে না, যেটা দেখবো ভুল থাকলে ভুল লেখো, সঠিক থাকলে সঠিক লিখবো। সবাই বুঝছি আমরা জিনিসটা কি? জি স্যার। জি স্যার। আমরা কি করতেছি, আমরা ডাটা এন্ট্রি করতেছি, আমরা কিন্তু প্রুফ রিড করতেছি। ও ভুল আছে কারেকশন করে দেবো, এরকম না। আমরা ডাটা এন্ট্রি করতেছি, ডাটা এন্ট্রি মানে হচ্ছে যা লেখা থাকবে চোখ দিয়ে যা তাই দেখবো লিখতে তাই হবে। লিখবো। এখানে যদি ভুল বানান লেখে ভুল লিখবো, শর্ট লিখলে শর্ট লিখবো, ফুল লিখলে ফুল লিখবো। এখানে আমি জানি বিএল কে ব্ল্যাক হইতে পারে, কিন্তু বিএল এ সি কে আমি লিখতে দিব না, বিএল কে লেখা আছে বিএল কে লেখা। ঠিক আছে? জি স্যার। আচ্ছা ঠিক আছে, কোনো কোশ্চেন আছে আর এই বিষয়ে? না স্যার। ওকে ঠিক আছে, এবার আই কালার আছে। আই কালারটা কই থাকি? পরের ভিতরে। আই কালার কি আছে দেখেন তো? ব্রাউন। BRN ব্রাউন বলবো না, আমরা বিআরএন বলবো। ব্রাউন বলে ব্রাউনই লিখে ফেলতে পারি, ব্রাউন লেখা আছে। এটুকু বুঝছি আমরা সবাই? জি স্যার। জি ওকে ওকে, এরপর হচ্ছে আইডেন্টিফিকেশন মার্ক, আইডেন্টিফাইং মার্ক। আইডেন্টিফাইং মার্ক তো আমরা বুঝি, তাই না? বলেন তো কি এটা? জন্ম দাগ। আর শরীরে জন্ম দাগ হইতে পারে, বা শরীরের মধ্যে কোনো চিহ্ন আছে কিনা। আমেরিকানরা দেখবেন যে ওরা ম্যাক্সিমাম ট্যাটু লাগায় শরীরের মধ্যে। ট্যাটু থাকতে পারে। এইটা হচ্ছে আইডেন্টিফাইং মার্ক বা আইডেন্টিফিকেশন মার্ক। কত নাম্বার? 37 নাম্বার পেজ, সেকেন্ড পেজে 37 নাম্বার পেজ। এই হচ্ছে মার্ক অফ আইডেন্টিফিকেশন। বুঝতে পারছেন? জি স্যার। এখানে লেখা আছে নান। নান মানে কি? কিছু না। কিছুই নাই। তাহলে আইডেন্টিফিকেশন কিছুই নাই। মার্কের লেখেন। আইডেন্টিফিকেশন মার্কের জন্য যদি নান লেখা থাকে, নান নীল, দুইটা শব্দ থাকতে পারে। কি কি? নান নীল মানে দুইটাই নাই। যদি নান অথবা নীল লেখা থাকে তাহলে আমরা লিখবো না, কিছুই লিখবো না। যদি এছাড়া অন্য কিছু থাকে তাহলে লিখবো। আইডেন্টিফাইং মার্কস। এবার শর্তটা লেখেন। শর্ত কি? নান, NON না, অথবা NIL ডাবল এল, নীল যদি থাকে তাহলে লিখবো না। এছাড়া যদি অন্য কোনো কিছু থাকে তাহলে লিখবো। বুঝতে পারছি? জি স্যার। এই মার্কের ঘরের নাম্বারটা কত? 37। কত? 37 37 নাম্বার। 37 37। আচ্ছা, আইডেন্টিফিকেশন মার্ক কমপ্লিট, সবাই ক্লিয়ার? জি স্যার। ক্লিয়ার। ওকে, তাহলে আমরা নেক্সটে যাই। এরপরের ঘরের নাম কি বলেন তো? মানি। মানি। মানি কই থাকে? সেকেন্ড পেজে থাকে। মানিটা কি? মানিটা হচ্ছে প্রসেসিং মানি, যে আপনি ওইখানে যাইতে কত টাকা প্রসেস করছেন। তো যেহেতু আমরা আমেরিকায় যাচ্ছি, আমেরিকার মানির নাম কি বলেন তো? ডলার। ডলার। তাহলে আমরা ডলারে যাব। তাহলে ডলারের ঘর কততে থাকে আমরা একটু দেখি। এই যে 21 নাম্বার ঘর। এই যে দেখেন, প্রসেসন অফ ডলার, যে ডলার সাইন দেওয়া আছে। প্রসেস অফ ডলার মানে আপনি কত টাকা প্রসেস করছেন, খরচ করছেন, সাথে নিয়েছেন, এরকম কিছু বুঝাচ্ছে আর কি। তাহলে এটা কত নাম্বার ফিল্ড? 21 নাম্বার ফিল্ড। এখন দেখেন মানির ঘরে কি লেখা আছে। মানির ঘরে কত লেখা আছে? 30। এখানে দুটা জিনিস লেখা আছে, একটা ইয়েস yes। আর আছে 3। ইয়েস লেখছে টাইপে, 30 লেখছে কলমে, তাই না? জি স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে এটাতে কিভাবে করব? এটা হচ্ছে প্রথমে সে ইয়েস লিখছিল, মানে ভুল লিখছে, এরপর সে কারেকশন করছে, কারেকশন করে কত লিখছে? 30 লিখছে। 30 করে। 30। আর আমরা সর্বদাই কোন অপশনটা নিই? কারেকশনটা না কারেকশন ছাড়াটা? কারেকশনটা নিই। কারণ আমি যখন টাইপ করতে গেছি, আমি টাইপ ফর্ম ফিল আপ করার পরে আমি ফর্মটা যখন আরেকজনের কাছে দিয়েছি, সে দেখলো যে আমি ফর্মে ভুল করছি, তখন সে এই টাইপের লেখাটা কেটে দিয়ে তার কারেকশনটা উপরে কলম দা লিখে দেয়। কারণ পরবর্তীতে আবার টাইপ করা সম্ভব না। তখন কারেকশনটা হয় পেন্সিলে, নয় হয় কলমে, নয় পেন্সিলে, নয় হয় কিসে? কলমের কালিতে। তো এখানে কত লিখছে বলেন তো? $30। সে $30 খরচ হচ্ছে, আমরা এখানে 30 লিখে দিই। এটুকু সবাই বুঝতে পারছি? জি স্যার। জি স্যার। স্যার। আচ্ছা ঠিক আছে, মনে করুন এখানে 30 নাই, কি নাই?
ক্রিস নাই। নাই ইয়েস লেখা আছে, তাহলে এখানে কত লিখবো? ইয়েস ইয়েস এ লিখবো স্যার। ইয়েস লিখবো। ওকে গুড। তবে ডলারের জন্য একটা নিয়ম আছে, নিয়মটা লেখা আছে ডলারের রুলসটা হচ্ছে যদি ডলারের ঘরে যদি নিউমেরিক সংখ্যা থাকে, কি থাকে? নিউমেরিক সংখ্যা থাকে বা সংখ্যা বোঝায় তাহলে লিখবো, সংখ্যা ছাড়া যদি অন্য কিছু বোঝায় তাহলে সেটা লিখবো না। ডলারের ঘরে সংখ্যা থাকলে সংখ্যা লিখবো, সংখ্যা ছাড়া যদি অন্য কিছু থাকে তাহলে লিখবো না, কারণ আমরা টাকার পরিমাণ কি দিয়ে নির্ণয় করি? সংখ্যা দিয়ে না, যেমন $1, $5, $20, $50,000, $5,00,000, $20,00,000, তাই তো নাকি? জি স্যার। কিন্তু যদি বলি আপনার কাছে ডলার আছে, ইয়েস, আপনার কাছে ডলার নাই, আছে, নো, নাই, ইয়েস নো দিয়ে কি ডলারের পরিমাণ বোঝানো যাবে? না স্যার। তখন ইয়েস নো থাকলে হবে না। ইয়েস নো থাকলে তখন কি হবে না? ডলারের ঘরটা ফাঁকা থাকবে। ডলারের ঘরে যদি ইয়েস অথবা নো থাকে তাহলে ডলারের ঘরটা কি থাকবে? ফাঁকা থাকবে। যদি সংখ্যা থাকে তাহলে সেই সংখ্যাটা আমরা লিখব। মনে থাকবে? সংখ্যাটা কি স্যার নাম্বারই কি থাকবে? নাম্বার, সংখ্যা মানে নাম্বার থাকবে। আমরা ডলার কি বলি? আপনার কাছে কত ডলার আছে? আপনি বলেন $500, $5,000, এই নাম্বার না? জি স্যার, আমি বলছি সেই নাম্বারটা কি, যেমন 30 চাই সেটা থাকবে। হ্যাঁ, এখন সংখ্যাটা আপনাকে দুই ভাবে বোঝাইতে পারি, একটা নিউমেরিক লেখা যেটা আমরা বাংলায় বলি অঙ্কে আর কথায়। কি করে থাকতে পারে? অঙ্কে কথায় থাকতে পারে, এই দুটোই তো সংখ্যাই বোঝায় নাকি? জি স্যার। আমি যদি বলি আমার কাছে $10 আছে, আমি 1-0-10 লিখতে পারি, আপনি 10 বুঝবেন, 10 তালিবর্ষ বললে আপনি 10ই বুঝবেন। বুঝতে পারছেন? জি স্যার। এখন আমি যদি বলি আপনার কাছে কত ডলার আছে, আপনি বলেন $10 আছে, আমি বললাম আপনার কাছে কত ডলার আছে, আপনি বলেন ইয়েস। ইয়েস দিয়ে কি এখন বোঝা যাবে? অ্যানসার হয় নাই। তাহলে 10 থাকলে আমি 10 লিখবো, আর যখন ইয়েস থাকবে তখন আমি কি রাখবো? ফাঁকা রাখবো। ওকে, ঠিক আছে। এরপরে ফিল্ডের নাম কি বলেন? লেন্থ অফ টাইম। পরে আমরা অনেকটা বুঝতে পারলাম, লেন্থ অফ টাইম মানে সময়সীমা, তাই না? জি স্যার। এটা কি সময়সীমা? আপনি কতদিন এখানে স্টে করবেন, কত দিনের জন্য এখানে স্টে করবেন, বা কত দিনের জন্য এখানে আসছেন, তাই না? বা কতদিন ধরে এখানে আসেন, এই লেন্থ অফ টাইম। তো লেন্থ অফ টাইমটা আমরা কোথায় পাবো? আমরা লেন্থ অফ টাইমটা পাবো হচ্ছে এই 24 নাম্বার করে। কত নাম্বার করে? 24। লেখেন, লেন্থ অফ টাইম পাবো 24 নাম্বার করে। এই 24 নাম্বার ঘরে আসার পরে দেখেন এখানে 3টা ফর্ম আছে, এ একটা, এ একটা, এ একটা। এই যে মাঝখানে যেটা আছে সেটাই হচ্ছে লেন্থ অফ টাইম। এই দেখেন এল এ ছোট করে লেখা আছে, লেন্থ অফ টাইম। কি লেখা মাঝখানে? এটা লেন্থ অফ টাইম। হ্যাঁ, লেখাগুলো ছোট অনেক, কিন্তু এগুলো হচ্ছে কি কালি করা, তো যার কারণে লেগে যাবে, আর যতই বড় করি লেগে যাবে। এই জন্য আমি আপনাদেরকে ফিল্ড গুলো বলে দিচ্ছি, আর প্রথম থেকে বোঝা যায়। এই জন্য কি এল দেওয়া আছে, লেন্থ অফ, এখানে দেখেন টাইম। একটু খেয়াল করলে আপনি এটা রোটেট করলে আপনি এটা দেখতে পাবেন। আচ্ছা, লেন্থ অফ টাইমটা আমরা কোন ফিল্ডে পাবো? 24 নাম্বার কলামে, সেকেন্ড কলামে, 24 নাম্বার রো এর সেকেন্ড কলামে পাবো। তো আমরা কলামে গেলাম, এখানে কি লেখা আছে দেখেন তো? 3 উইকস লেখা আছে। আচ্ছা, 3 উইকস যেহেতু লেখা আছে, তাহলে আমরা এখানে কি লিখবো? 3 উইকসই লিখবো, কারণ সে 3 সপ্তাহের জন্য আসছে। এটা বুঝতে পারছেন সবাই? জি স্যার। জি স্যার। ওকে, এরপরে নেক্সট ফিল্ডের নাম কি? সিটিজেন। ইন্টেন্স সিটিজেনটা অ্যাকচুয়ালি কি? ইন্টেন্স সিটিজেনটা হচ্ছে যে আপনার ইন্টেনশনটা, আপনি কি আমেরিকায় থেকে যাবেন না চলে যাবেন? উদ্দেশ্যটা, যে আপনি আমেরিকা আসার, এখন আসছেন, উদ্দেশ্যটা কি? থাকবেন না চলে যাবেন? থাকবেন নাকি চলে যাবেন? এখন আপনি যদি আপনাকে কোশ্চেন করি, আপনি থাকবেন না চলে যাবেন, তাহলে
তাহলে আপনি উত্তরটা কি হবে? হ্যাঁ অথবা না। Yes or no? তাহলে ইয়েস বললো ইয়েস এর ভ্যালু আছে, নো বললো নো এর ভ্যালু আছে। দুইটা উত্তরই গুরুত্বপূর্ণ। আপনাকে জিজ্ঞাসা করলো আপনি আমেরিকায় থাকবেন না চলে যাবেন, থাকবেন? আপনি বলছেন ইয়েস থাকবে, যদি বলেন নো চলে যাবেন। নো মানে কি? চলে যাবে। তার মানে এখানে ইয়েস নো দুটাই কি করে? ভ্যালু আছে, ভ্যারি করে। তাহলে এখানে নো লেখা আছে। কি লেখা আছে? এই লেন্থ অফ টাইমটা আপনি পাবেন হচ্ছে তারপরের ফিল্ডটা। এই লেন্থ অফ টাইমের পরেরটাই হচ্ছে 24 নম্বরে, এইটাই হচ্ছে ইন্টেন্স সিটিজেনশিপ। ইন্টেন্স সিটিজেনশিপ। ইন্টেন্স সিটিজেনশিপ অ্যাকচুয়ালি এরকম অর্থ যে আপনি কি আমেরিকার সিটিজেন হইতে ইচ্ছুক কিনা, এটা আপনাকে কোশ্চেন করা হয় যে আপনি কি আমেরিকার সিটিজেন হয়ে যাবেন কি হবেন না, সেটাই কোশ্চেন করা। এখন আপনার ইচ্ছা হইলে হবেন, না না হইলে না, যেটা লিখবেন সেটা এখানে লেখা দেবেন। ইন্টেন্স সিটিজেনশিপটা আমরা একটু দেখি। ইন্টেন্স সিটিজেনশিপটা বলছে আমাকে নো। কি বলছে? নো। নো। এই একটা মাত্র ফিল্ড, সেটা হচ্ছে লিখে রাখেন ইন্টেন্স সিটিজেনশিপ। ইন্টেন্স সিটিজেনশিপ এই একটা ফিল্ড, যে ফিল্ডের মধ্যে ইয়েস নো যা লেখা থাকে সবই হবে। যা লেখা থাকবে তাই হবে। তাই ইয়েস নো যাই লেখা থাকবে তাই হবে। ইয়েস অথবা নো অথবা অন্য যে কোনো কিছু। বুঝতে পারছেন কোন ফিল্ডের জন্য? জি স্যার। জি স্যার। ইন্টেন্স সিটিজেন। এই কথাটা আমি এতক্ষণ ধরে আপনাদেরকে একটা জিনিস খালি বুঝাচ্ছিলাম, নো থাকলে লিখবো, নো থাকলে লিখবো না, গুড থাকলে লিখবো, এটা থাকলে লিখবো না। এইগুলো সব কিছু বোঝানোর কারণ হচ্ছে এখানে কিছু কিছু ফিল্ড আছে যেখানে নো থাকলে লিখবো না, আবার কিছু ফিল্ড আছে নো থাকলে লিখবো। কিছু কিছু ফিল্ডে আছে গুড বা ইয়েস থাকলে লিখবো না, কিছু কিছু ফিল্ডে আছে ইয়েস থাকলে লিখবো। এইগুলা বোঝানোর অর্থ হচ্ছে এইটাই, এই একটা মাত্র ফিল্ড, সেটা হচ্ছে কি ইন্টেন্স সিটিজেনশিপ। এই ফিল্ডটা আমরা সবাই বুঝি, যেখানে নো থাকলে আমরা ইগনোর করে চলে যাই, মনে করে নিতে হবে। কিন্তু এই ইন্টেন্স সিটিজেনশিপের মধ্যে ইয়েস নো যা লেখা থাকবে তাই হবে। সবাই ক্লিয়ার? জি স্যার। আচ্ছা আমি কোশ্চেন করতে পারি ইন্টেন্স সিটিজেনশিপের মধ্যে ইয়েস অথবা নো থাকলে হবে কি হবে? অ্যানসারটা কি হবে? দুইটাই হবে। তারপর কোশ্চেন এরকম আসতে পারে কোন ফিল্ডে আমরা ইয়েস নো যা থাকি তাই লিখব? ইন্টেন্স সিটিজেন। ইন্টেন্স সিটিজেনশিপ। সবাই ক্লিয়ার? জি স্যার। এরপর হচ্ছে লাস্ট রেসিডেন্স সিটি। এটা কোন পেজে পাওয়া যায় বলেন তো? সেকেন্ড পেজে। ফার্স্ট পেজে। ফার্স্ট পেজে। লাস্টের দুইটা ফার্স্ট পেজে পাওয়া যায়। তাহলে ফার্স্ট পেজটা দেখি কি বলছে। লাস্ট রেসিডেন্স সিটি, লাস্ট রেসি সিটি। তাহলে আমরা একটু উপরে যাই, দেখেন এই যে 15 নম্বর পেজ, এটা একটু পড়েন কি লেখছে। লাস্ট পার্মানেন্ট রেসিডেন্ট মানে শেষ আপনি কোথায় ছিলেন, লাস্ট পার্মানেন্ট সিটি। লাস্ট পার্মানেন্ট সিটির পরে আমার প্রথম ঘরটা কি বলেন তো? লাস্ট সিটি, লাস্ট রেসিডেন্ট সিটি। সিটি। তাহলে সিটি কি আছে? সিটির ঘর আছে এখানে দেখেন তো। হ্যাঁ আছে, সেকেন্ড কলামে। হ্যাঁ সিটি ঘরে কি লেখছে বলেন তো? লন্ডন। স্টেট, প্রভিন্স অর ডিস্ট্রিক্ট। কি লেখছে? লন্ডন। লন্ডন। দেখেন লন্ডন। এরপর কান্ট্রি কি লিখছে? ইংল্যান্ড। 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 সবাই বুঝতে পারছে এইটুকু? জি স্যার। এইখানে হচ্ছে কি আমার এই পর্যন্ত আসলাম, এন্ট্রি শেষ, সবগুলা ফিল আপ হয়ে গেছে। এখন আমি কি করব? এন্টার দিব। এন্টার দেওয়ার সাথে সাথে ওই এন্ট্রিটা অটোমেটিক্যালি সেভ হয়ে গেল এবং নতুন আরেকটা এন্ট্রি শুরু হয়ে গেল। এইবার দেখেন আমি এতক্ষণ যে লিখলাম আস্তে আস্তে এটা বুঝাইতে সফটওয়্যার সেটআপ দিয়ে দিতে, এখন দেখেন আমার সফটওয়্যারটা রেডি হয়ে গেছে সুন্দর মতো। এখন বলেন ম্যারিটাল স্ট্যাটাস কি হবে? ম্যারিটাল স্ট্যাটাস স্যার এস স্যার। সিঙ্গেল। यस তাই না? জি স্যার। আমি এন্টার দিলাম। দেখেন আমি কিন্তু আর কোনো কন্ট্রোল @ বা কন্ট্রোল 2 দিলাম না, অটোমেটিক্যালি কিন্তু সফটওয়্যার ঘুরে ইমেজ ঘুরে গেছে, দেখছেন? ফিল ঘোরার সাথে। আচ্ছা এবার বলেন গিভেন নেম কি লিখছে? AE। ওই দেখেন এই ইমেজে তাকান, এই যে আপনি লাল দাগ যেটা থাকবে তার উপরটা হচ্ছে আমাকে এন্ট্রি করতে হবে, ইন্ডিকেট করে দিচ্ছে
আর এখানে ফিল্ডের নাম দেখেন পার্সন গিভেন নেম, কি নেম? কি হবে এটা? Person given name. পার্সন গিভেন নেম। পার্সন গিভেন নেম কত নম্বর ফিল্ডে থাকে? সেকেন্ড পেজে 17 নাম্বার। দেখেন অটোমেটিকলি কিন্তু সফটওয়্যার ওই ফিল্ডে চলে আসছে। জি স্যার এখানে আছে পি আছে, কি আছে? পি। পি তারপর আছে সারনেম কি আছে? মার্কপি মার্ফি, MURPHY, মার্ফি। এখানে দেখেন এটা মিসেস আছে, প্রিফিক্স, তাই না? প্রিফিক্স জি স্যার MRS এফ MRS। তারপরে সাফিক্স নাই। রিলেশনশিপ কি আছে? সিস্টার স্যার Sister. স্টার। রেসিডেন্স কি আছে? রেসিডেন্স বলেন কি আছে? or কর CORK স্যার QRK IFS IFS তাহলে প্রথমে আছে কলেজ রোড, RD তো বোঝায় কি রোড, কলেজ রোড কি লিখবো? না No, sir. তারপরে ঠিক আছে লিখবো। তারপরে কি আছে? CORK ফর ডট আই IFS Dot F dot. ক্লিয়ার সবাই? জি জি স্যার স্যার তারপরে এন্টার দিব। এন্টার দেওয়ার পরে আসলাম, কোথায় আসলাম? এই যে পরের PUS given name given name কোনটা? PUS given name কোনটা বলেন তো? এটা না? নাম্বারটা মিলাই নেন, দেখেন 23 নাম্বার করে না? Yes, sir. জি স্যার গোয়িং টু গোয়িং টু, এই যে এখানে লেখা আছে গোয়িং টু। ওকে, নাম কি বলেন? given name স্যার এখন প্রথমে আছে প্রিফিক্স। Prefix আছে স্যার প্রথমে। প্রিফিক্স লিখি F2 দিলাম, প্রিফিক্স চলে আসলো MRS দিলাম। এখন বলেছে মিসেস হ্যান্ডারসন, কি দেওয়া আছে? Anderson. হ্যান্ডারসন। Mrs. এখন দেখেন Henderson. হ্যান্ডারসন সারনেম না গিভেন নেম? surname সারনেম, তার মানে সারনেম দিছে, তাহলে গিভেন নেম এখানে দেয় নাই। যেহেতু গিভেন নেম নাই, তো গিভেন নেমের ঘর কি থাকবে? ফাঁকা থাকবে ফাঁকা থাকবে। তাহলে এখানে সারনেমের ঘরে হ্যান্ডারসন লিখবে, হ্যান্ডারসন। এরপরে সাফিক্স আছে নাই? না নাই স্যার রিলেশন কি? রিলেশন কি আছে? সিস্টার Sister. স্টার লেখেন, স্টার লিখলাম। এরপর আসি ডেস্টিনেশন। এই একজন ডেস্টিনেশন বোঝেন নাই তখন, এখন ভালো করে বোঝেন ডেস্টিনেশনটা কি হবে। ডেস্টিনেশন কত নম্বর ঘরে থাকে? 18 নম্বর হ্যাঁ 18 নাম্বার। এই যে দেখেন 18 নাম্বার, এই যে দেখেন 18 নাম্বার সফটওয়্যার অটোমেটিক্যালি আইসা বসে এখানে 18 নাম্বার পরে ডেস্টিনেশন সিটি। তো সিটিটার নাম কি আছে? এইটা, এটা হচ্ছে ডেস্টিনেশন সিটি, এটা হচ্ছে স্টেট। তো যার যার ঘরে যা যা আছে তা তাই লিখুন। তো সিটি কি? Studies. STRUGIS, তাই তো? Yes, sir. এটাই তো নাকি? জি স্যার Yes, sir. হ্যাঁ। আর স্টেট কি হবে? STUR না, সরি STUR, তারপরে GIS। ওকে, এরপরে স্টেট কি হবে? MICS, মিচিগান। শর্ট MIGS ডট MIGS হবে, হ্যাঁ মিচিগানের শর্ট। আচ্ছা ঠিক আছে, আমি MICS লিখলাম। CH হবে, CH হবে, GS নাকি? CH হবে, হ্যাঁ মিচিগানের শর্ট। হ্যাঁ আচ্ছা, এরপরে কি দেওয়া লাগবে না? ডট হ্যাঁ দেওয়া লাগবে, অবশ্যই দেওয়া লাগবে। এই যে আমি ভুলে গেছি। এখন প্রিজন ইনস্টিটিউশন কত নম্বর ক্লিকে? 25 আচ্ছা 25, তাহলে এখানে 25। এটা একটু দেখেন, এগুলো সব সিরিয়ালি থাকে না? হুম জি স্যার আর এখানে সবগুলো আমি সিরিয়ালি সব পেতেছি কি? নো 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 গুড নো। আমি সবগুলো উত্তর জানি, নো থাকলে লিখবো না, গুড থাকলে লিখবো না, তাই না? Yes, sir. তার মানে এখান থেকে শুরু করে এগুলো সবই কি হবে? একটাও হবে না, ফাঁকা রাখবো। কন্ডিশন অফ হেল্প পড়বে একেবারে ক্লিপেট পর্যন্ত টেনে চলে যাবে, ফাঁকা হ্যাঁ এটা ফাঁকা কারণ আমি একবার দেখে আসি, দেখলে তো কোনো কিছু নাই। শিওর হয়েছি না? জি স্যার যেন প্রত্যেকটা ফিল্ড বারবার দেখা দরকার আছে? নাই। ওকে, এবার আছে হাইট। ডাইরেক্ট হাইটে চলে আসলাম। হাইটে কত আছে বলেন? 5 ফিট 6 ইঞ্চি মানে 6 ইঞ্চি স্যার 5F 5 space I. F 5 space Five F space 6 space F F space 6 space I হাই। সবাই বুঝতে পারছেন এটা? জি স্যার Yes, sir. হ্যাঁ, এবার কমপ্লেক্সন কি বলেন? fair FAIR FAIR, ফেয়ার। ওকে, তারপরে হচ্ছে আই কালার কি? হেয়ার কালার, fair এটাও ফেয়ার লাগছে। ফেয়ার লেখছে এরপরে চুলের কালার, আই কালার Brown. brown ব্রাউন। ওকে, ব্রাউন। আইডেন্টিফাইং মার্ক কি আছে?
নন নন একই নেই, কিছুই লেখে নেই, ফাঁকাই লিখতে হবে আচ্ছা ফাঁকা। হ্যাঁ লিখুন। ডলার কত? ডলার কত নম্বর ঘরে থাকে? 21 এই যে 21 এর ঘরে আসি, প্রথমে ইয়েস লেখছিল, পরে 85 লেখছে, তাই না? জি স্যার তাহলে কত লিখবো? 85 55 লিখবো। 5 তারপরে আছে, তারপরে বলছে কি লেন্থ অফ টাইম, লেন্থ অফ টাইমটা কত নম্বর ঘরে থাকে? 24 আচ্ছা 24 এর কত নম্বর কলাম? 24 সেকেন্ড কলাম। সেকেন্ডটা হ্যাঁ, সেকেন্ডে করে কি লিখছে? পার্মানেন্ট PERM PRM পার্ম লিখছে, PRM পার্ম। ওকে, ইয়েস তারপরে কি লিখছে? পার্মানেন্টের পরে কি লেখা আছে? ইন্টেন্ট ইয়েস সিটিজেন। ইয়েস ইয়েস, তার মানে সে ওইখানকার নাগরিক হতে ইচ্ছুক, সে পার্মানেন্টলি থাকবে। তাহলে আমি YES দিয়ে দেবো। ওকে, যা আছে তাই, মোট কথা যা আছে তাই। তাই হ্যাঁ, এরপর লাস্ট রেসিডেন্স সিটি কি লেখা 15 আছে? নম্বর কলামে কি লেখা আছে? লন্ডন। লন্ডন, LONDON, লন্ডন। এই যে দেখেন লন্ডন লেখা আছে। তারপরে ইংল্যান্ড। কান্ট্রি ইংল্যান্ড। GLAND ইংল্যান্ড। শেষ। এখন আমি কি দিব? এন্টার দিব। দেখেন সেভ হয়ে গেছে। দেখুন 1 নাম্বারটা শেষ, 2 নাম্বারটা চলে এসেছে। এইভাবে সিরিয়ালি আমি এন্ট্রি করে থাকি। এই যে পুরোটা এখান থেকে শুরু করে এই পর্যন্ত এন্ট্রি করলাম, প্রথম এন্ট্রিটা করতে কতক্ষণ সময় লাগছে বলেন তো? অনেক সময় লাগছে তাই বোঝানোর কারণে। আর দ্বিতীয় এন্ট্রিটা করছি কত মিনিট লাগছে? 1 মিনিটও লাগে। 1 ঘন্টার এন্ট্রি চলে আসছে কয় মিনিটে? 1 মিনিটে। 1.5 মিনিট আপনি যখন এটা বুঝে যাবেন কোন ফিল্ড কোন জায়গায় আছে, মুখস্থ হয়ে যাবে, তখন আপনাকে এটা এন্ট্রি করতে সময় লাগবে 10 থেকে 15 মিনিট, 15 সেকেন্ড। 10 থেকে 15 সেকেন্ড সময় লাগবে। 10 থেকে 15 সেকেন্ডের মধ্যে বা 30 সেকেন্ডের মধ্যে আপনি এন্ট্রি কমপ্লিট করতে পারবেন। হ্যাঁ বলেন। আপনি স্যার আরেকবার একটু ফাস্ট একটু করে দিলে ভালো হতো, ইলেকট্রিসিটি একটু প্রবলেম হয়েছিল। বুঝি নাই কি হয়েছে? স্যার আরেকবার একটু করে দিলে ভালো হতো প্র্যাকটিসটা। কেন? স্যার ইলেকট্রিসিটি অনেক নেটওয়ার্ক অনেক প্রবলেম করতেছিল, তো স্যার ফার্স্ট রেট একটু বুঝতে সমস্যা হয়েছিল। সমস্যা না, আপনি চ্যাটে আইছেন। দুইটা এন্ট্রি করলাম, আপনার দুইটা এন্ট্রি করে দেখালাম। আচ্ছা ঠিক আছে, আমি আরেকটা করে দেখাই, সবাইকে ভালো করে খেয়াল করেন। আচ্ছা এটা কি হবে? ম্যারিটাল স্ট্যাটাস এম এম। হ্যাঁ, তারপরে গিভেন নেম কি হবে? P আচ্ছা একটা জিনিস খেয়াল করেন, একটা জিনিস সবাই একটু খেয়াল করেন। দেখেন এখানে দাগটা লেখার মাঝখানে চলে আসছে, ঠিক না? জি স্যার তাহলে লেখাটা একটু উপরে উঠাইলে আমি লেখাটা ভালো করে পড়তে পারবো, দাগটা, তাই না? জি স্যার দাগটা আমি উপরে উঠাবো কি হবে? কন্ট্রোল ধরে F8 যদি দেই, F8 বা F6 F7 দিলে উপরের দিকে উঠবে, আর F8 দিলে দাগটা নিচের দিকে নামবে। প্লাস F8 স্যার সবগুলো একসাথে। হ্যাঁ সবগুলা একসাথে উপরে নিচে আপ ডাউন হবে, আপনি আপনার মতো করে ঠিক করে নেবেন। ঠিক আছে সবাই? জি এটা মুভমেন্ট করা, এটা কি করা? মুভ করা। মুভ করতে হলে কন্ট্রোল F8 F7 কন্ট্রোল সাথে ধরে তাহলে মুভ করে নিলাম। ওকে, এরপরে বলেন এখানে গিভেন নেম কি আছে? এমআরএস। গিভেন নেম এমআরএস হয়? হ্যাঁ, এতক্ষণ ধরে এই শিখলেন? Given name নাই। গিভেন নেম নাই। নাই, Given name নাই। প্রিফিক্স আছে তাই না? হ্যাঁ, প্রিফিক্সটা লিখি, F2 দিয়ে প্রিফিক্স আনলাম এমআরএস। গিভেন নেম নাই, সারনেম কি আছে? টেক্সটন। টেক্সটন TAXTON টেক্সটন। এরপরে সাফিক্স নাই, তারপর কি? মাদার। মাদার মাদার। এরপর রেসিডেন্স কি? রেসিডেন্স লন্ডন SW2 LONDON লন্ডন, কমা SW, কমা 2 উপরে আরেকটা কমা আছে। মানে ডট, তারপর আরেকটা ডট। ঠিক আছে? জি স্যার আচ্ছা ওকে, এরপর আছে পারসন PUS গিভেন নেম। কি লেখা আছে? PUS গিভেন নেম কি বলেন তো? প্রিফিক্স দেওয়া আছে আর প্রিফিক্স আর হয় না স্যার আর হচ্ছে গিভেন প্রিফিক্স নাই, মানে আর গিভেন নেম। আর
সারনেম কি হবে? COSGROV, কসগ্রোভ। তারপরে কি একটা ডট হবে? না, নামের ক্ষেত্রে ডট ফুল স্টপ হয় না, মনে রাখেন। রিলেশন কি? হাজবেন্ড হাজবেন্ড, HUSBAND, হাজবেন্ড। এরপর হচ্ছে ডেস্টিনেশন। ডেস্টিনেশন কি লেখা আছে? নিউ ইয়র্ক। নিউ ইয়র্ক সিটি, যেটা নিউ YORK, নিউ ইয়র্ক। এরপরে স্টেট কি লেখা আছে? N.Y। ওকে, প্রিজন ইনস্টিটিউশন আমরা আবার একটু দেখে যাই, এগুলা সবগুলো কি দেওয়া আছে? এগুলো আমি দেখতেছি সবই নো 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 আর গুড লেখা আছে, তাহলে এগুলো সব কি হয়ে যাবে? হবে না। থাকবে, তাই না? আচ্ছা, এবার আমরা আসলাম হাইট। হাইট কত আছে? 5 5 স্পেস 5। স্যার একটা বিষয় স্যার জানা ছিল, যেমন স্যার এখানে বলেন। প্রিজন থেকে শুরু করে মানে এখানে শেষ পর্যন্ত আমাকে সবগুলো কি ইন্টার দিয়ে কারসরটা সবগুলোতে রেখে ইন্টার দিতে হবে, নাকি ডাইরেক্ট আমি হাইটে গিয়ে কারসরটা রাখতে পারবো স্যার? কার্সর হাইটে আপনি যাবেন কি? আপনি ফিল্ডগুলো কি করতে হবে? পার হয়ে যাইতে হবে, আপনাকে এন্টার দিয়ে যাইতে হবে। এখন যদি আপনি এন্টার দিতে না চান তাহলে মাউস দিয়ে ধরে আনতে হবে। মাউস ধরলে আমরা এন্ট্রি করার সময় যদি মাউস ধরি আমাদের সময় বেশি লাগবে। জি স্যার। এরপরে কমপ্লেক্সন কি লেখা আছে? কমপ্লেক্সন কি আছে? ফেয়ার। তারপরে হেয়ার কালার ফেয়ার। তারপরে আই কালার ব্রাউন। আইডেন্টিফিকেশন মার্ক নান। লিখবো? হবে না, লিখতে হবে না। লিখবো না, থাকবে। আর মানি লেখা নাই। এই যে মানি কি করে ইয়েস আছে, তাহলে আমার হবে না, ফাঁকা রাখবে। ফাঁকা। হ্যাঁ, তারপরে লেন্থ অফ টাইম কি লেখা আছে? এই যে লেন্থ অফ টাইমের ঘর, এটা পিআর লেখা আছে। পার্মানেন্ট না, পার পিআর লেখা। তারপরে ইয়েস, ইন্টেন্সিভ ইয়েস। তারপরে লন ইন্টার নিউ ওয়ার্ক নিউ ইয়ার আর লাস্ট কান্ট্রি USA শেষ। এটুকু সবাই বুঝছি? আবার এইভাবে এই প্রক্রিয়া আপনি যতক্ষণ পর্যন্ত শেষ নয় এই প্রক্রিয়া চালাই দেবেন। অনেক কঠিন এন্ট্রি করা না স্যার, এই 5 মিনিট। এটা এখন আসি আমরা অনেকে আমরা জিজ্ঞাসা করছিলাম, ভাই রেটটা কিভাবে হবে, কত টাকা আর্ন করতে পারবো, তাই না? এখন আমরা বলছিলাম যে আপনাকে আমি না বুঝালে এন্ট্রি করে আপনি বুঝবেন না আপনি কত টাকা আর্ন করতে পারবেন। আমরা বাংলা একটা প্রবাদ আছে, বুঝতে পারছেন? প্রবাদটা কি জানি? যত গুড় তত মিঠা, কত মিঠা, কত মধুর, তত মিষ্টি। যত গুড় তত মিষ্টি, তাই না? এইখানে কাজটা হচ্ছে আপনি যত বেশি সময় দিবেন, যত বেশি এন্ট্রি করবেন, আপনার স্যালারি তত বেশি হবে। একটা লোক দিনে 6 ঘন্টা করে সে 30 দিন কাজ করছে, মাস শেষে তার স্যালারি কিরকম আসবে? ভালো আসবে। একটা লোক দিনে 2 দিনে 1 ঘন্টা সময় দিছে, 2 দিনে 1 ঘন্টা সময় দিছে, মাস শেষে যেই লোকটা 2 দিনে 1 ঘন্টা সময় দিছে তার স্যালারি আর যে প্রতিদিন 7 ঘন্টা করে সময় দিচ্ছে 30 দিন কাজ করছে তার স্যালারি কি সমান হবে? জি না জি না স্যার। যে 2 দিনে 1 ঘন্টা দেবে তাকে কি রাখা হবে? এখন যে 2 দিনে 1 ঘন্টা দিছে সে মাস শেষে এসে বলে, ভাই কি কাজ ভাই, এই কাজে তো স্যালারি পাওয়া যায় না, এখানে তো স্যালারি আসে না, আপনাদের কাজ ভালো না। স্যার এটা পুরোটা মিলাই তো একটা এন্ট্রি তাই না? হ্যাঁ, আসছে। তাহলে কি হবে? তার এই কথাটা কোনো যুক্তিযুক্ত মানে ইয়ে আছে না, যুক্তি আছে? কারণ হচ্ছে কি, এখানে আপনি কাজ না করলে পয়সা পাবেন, এটা হচ্ছে প্রোডাকশন। প্রোডাকশন হচ্ছে কি আপনি গায়ে খাটতে হবে, গায়ে খাটতে হবে মানে কি এন্ট্রি করতে হবে। এখানে ফিক্সড স্যালারি না যে আপনি বসে থাকলে আপনার স্যালারি আসবে, আপনি কথা বললে স্যালারি আসবে না যতক্ষণ পর্যন্ত আপনি এন্ট্রি না দিবেন। আচ্ছা, এইবার আসি আমরা এন্ট্রি রেট কি পরিমাণ। এখান থেকে শুরু করে এই পর্যন্ত একটা এন্ট্রি শেষ করলাম, একটা শেষ করলে এভারেজে এখানে আমাদের ফিল্ড ওয়াইজ স্যালারি হয়। কি ওয়াইজ? ফিল্ড ওয়াইজ ফিল্ড ওয়াইজ কিরকম? প্রত্যেকটা ফিল্ডের জন্য রেট আছে। পয়সা। হ্যাঁ, পয়সা। মেরিটাল স্ট্যাটাস করে এটা যদি লেখেন তাহলে হবে 2 পয়সা। 2
এই গিভেন নাম যদি লেখেন তাহলে পাবেন 10 পয়সা। সারনেম যদি লেখেন তাহলে পাবেন মনে করেন 10 পয়সা। তো কত পয়সা হয়ে গেল? 3টা লিখলাম 22 পয়সা। রিলেশনশিপ লিখলে পাবেন মনে করেন আরো 12 পয়সা। এরকম করে 10 12 10 12 18 14 এরকম করে প্রত্যেকটা ফিল্ডের পয়সা আছে। এরকম করে এখান থেকে শুরু করে এই পর্যন্ত এই পুরো একটা এন্ট্রি করলে আপনার রেট আসে 2 টাকা 96 পয়সা। তো কত আসে? 2 টাকা 96 পয়সা। প্রায় 3 টাকা। কয় টাকা? প্রায় 3 টাকা। প্রায় 3 টাকা আসে একটা এন্ট্রি করলে। একটা এন্ট্রি করলে 3 টাকা আসে। তাহলে এরকম যদি আপনি একটা ইমেজে মনে করেন 30টা এন্ট্রি থাকে, কয়টা এন্ট্রি থাকে? 30টা 30টা এন্ট্রি থাকে। তাহলে 3 টাকা করে দিলে 30টা এন্ট্রির দাম কত আসে? 90 টাকা। 90 টাকা। এরকম একটা ইমেজ যদি আপনি এন্ট্রি করতে পারেন আপনি 90 টাকা পাবেন। এখন আমরা এন্ট্রি করার সময় দেখলাম যে মাঝে মাঝে কিছু কিছু ফিল্ড পাওয়া যায় না, ফাঁকা থাকে। যেমন এখানে প্রিজন, পলিকেমিস্ট, অ্যানার্জিস্ট, ওভারটু বাই ফিল্ডগুলো কি থাকে মাঝে মাঝে ফাঁকা থাকে। ফাঁকা থাকে। তাহলে যে ফিল্ড ফাঁকা থাকবে সেই ফিল্ডে তো পয়সা দিবে না, দিবে? দিবে না। তাহলে কি করব? তাহলে কোন সময় থাকে কোন সময় থাকে। তাহলে এভারেজ আমরা যেটা জানি, এভারেজ আমরা যেগুলো এন্ট্রি করলাম সাধারণত এভারেজে একটা এন্ট্রিতে 1.5 টাকা থাকে। কয় টাকা? 1.5 টাকা থাকে। তাহলে একটা ইমেজ করলে আপনি প্রায় 50 টাকার মতো পাই যাবেন। 30টা এন্ট্রি করলে কয় টাকার মতো থাকে? 50 টাকা। এখন দেখেন এই একটা ইমেজ বা একটা রেকর্ড, এটাকে আমরা বলি এখান থেকে এ পর্যন্ত শেষ করে রেকর্ড বলে। কি বলে? রেকর্ড। একটা রেকর্ড এন্ট্রি করতে কত সময় লাগতে পারে আনুমানিক? আপনি যখন 5 তখন 1.5 মিনিট অথবা 2 মিনিট। বাপরে, এত আগে ফার্স্ট হয়ে গেছে। আপনি যখন প্রফেশনাল 30 সেকেন্ড। আপনি যদি এটা মুখস্থ হয়ে যায়, আপনি যদি এখানে 15 থেকে 20টা এন্ট্রি যখন কইরা ফেলবেন, কয়টা এন্ট্রি? 15 থেকে 20টি। মানে 15 থেকে 20টা এন্ট্রি যখন করবেন তখন আপনার একটা এন্ট্রি করতে লাগবে 10 থেকে 15 সেকেন্ড। কত সেকেন্ড? 10 থেকে 15 সেকেন্ড। বাদ দেন, আপনি 1 মিনিটই করবেন ফর এক্সাম্পল। যারা প্রফেশনাল তাদের 20 সেকেন্ডের উপরে লাগে না। আরো যদি হিসাব করি, মনে করেন আপনি একটা অপরিচিত জায়গায় বা আপনি যখন একটা নতুন অফিসে যাবেন জয়েন করতে বা ইন্টারভিউ দেওয়ার জন্য, ওই অফিসে আপনি কখনো যান নাই, তাহলে ওই অফিসে প্রথম দিন যাইতে আপনি কত সময় লাগতে পারে? অনেক সময় লাগবে স্যার। কারণ আপনি ওই অফিসটা খুঁজে বের করবেন, মানুষকে জিজ্ঞাসা করবেন না আছে, তারপরে যায় খুঁজে বের করে অফিসটা পাবেন। এখন সেকেন্ড দিন যদি আবার ওই অফিসে যান, প্রথম দিন যে সময় লাগবে সেকেন্ড দিন কি একই সময় লাগবে না কম লাগবে? না স্যার, কম লাগবে। থার্ড দিন আরো কম লাগবে। থার্ড দিন আরো কম লাগে। ফোর্থ দিন কি করবেন? যখন 1 সপ্তাহ হয়ে যাবে তখন আপনি চিন্তা করবেন শর্টকাট কোন দিকটা যাওয়া যায় অফিসে। জি স্যার। এখন আপনি রাস্তা চেঞ্জ করে চিন্তা করবেন যে এই রোডে আসলে বেশি খরচ হয় আর এখানে জ্যাম থাকে বেশি, বিকল্প রোড আমাকে চিন্তা করতে হবে। তখন আপনি আশেপাশে রাস্তা খুঁজবেন যে আরো শর্টকাট মারা যায় কিনা। স্যার মাখন উনি বলছিলাম স্যার। বলেন। আর অনুমতি দিলে একটা কথা বলতাম স্যার। জি অবশ্যই স্যার, আমার একটু ছুটি লাগবে স্যার, এখন একটু হাসপাতালে যাইতে হবে স্যার। একটা রোগী অনেক সিরিয়াস অবস্থা, তাকে রক্ত দিতে হবে। তাহলে আমাদের প্রথম দিনের সাথে চতুর্থ দিনে বা সপ্তম দিনের একটা পার্থক্য থাকে না সময়? অনেক পার্থক্য। এখানে আমরা এন্ট্রিটা সেটাই করলাম। প্রথম এন্ট্রিটা করতে আপনাদেরকে আমার বুঝাইতে প্রায় 1 ঘন্টা সময় লাগছে। দ্বিতীয় এন্ট্রিটা 2 মিনিট সময় লাগছে। তৃতীয় এন্ট্রিটা 1 মিনিট সময় লাগছে। চতুর্থ এন্ট্রিটা আমার 40 জি স্যার। এটাকে বলে প্র্যাকটিস ম্যাক্সিমাম এন্ড পারফেক্ট। আপনি এটা 2-3টা এন্ট্রি করলে এটা ধরে ফেলতে পারবেন ইনশাআল্লাহ পারবো। এই যে এখন আসলে স্যালারির বিষয়টা, যেহেতু আমরা সবাই স্যালারি নিয়ে অনেক চিন্তা ভাবনা করেছি কত টাকা আর্ন করতে পারবো। আর্নটা আসবে, আমি যদি মিনিটে একটা ধরি তাহলে 1 ঘন্টায় আমি কয়টা করতে পারবো? 60টা। 60টা। আমি বাদ দিলাম, আরো 10টা বাদ দিলাম, একটু রিল্যাক্স করলাম, মনে করেন 1 ঘন্টায় 50 টাকা। 50 টাকা কত টাকা আসবে? 50 টাকা। ধরেন 50 টাকা। 60-70 টাকার মতো। প্রায় 75 টাকার মতো আসবে, 80 টাকার মতো আসতে পারে। 1 ঘন্টায় 80 টাকা। এবার যদি আপনি দৈনিক 5 ঘন্টা কাজ করেন তাহলে কত আসবে? 540, 400 টাকা। 400 টাকা। তাহলে একদিনে 400 টাকা হলে এক মাসে 12,000 টাকা স্যার। 12। ছুটির দিন আছে স্যার 2-4 দিন। ছুটির দিন করবেন
ছুটি দিন আপনি ছুটি নিলেন, ওকে বাদ দেন, 2000 টাকা মাইনাস করে 10,000 টাকা। 10,000 তাহলে আপনি রিল্যাক্সে যদি টার্গেট করে আমরা যেভাবে রুটিন ধরে পড়ালেখা করতাম দিনে 6 ঘন্টা, আপনি যদি এরকম দৈনিক 8 ঘন্টাটা রুটিন করেন, প্রতি ঘন্টায় আপনি মনে করেন টার্গেট থাকে যদি 1 ঘন্টায় 60টা করে এন্ট্রি করব, তাহলে আপনার এইভাবে আপনি নিজেই আপনার স্যালারি টার্গেট করে কাজ করে মাসিক স্যালারি আর্ন করতে ইমপ্রুভ করা যাবে। 9টা থেকে স্যার কয়টা পর্যন্ত করা যাবে? 9টা থেকে আমাদের অফিসটা আমাদের 6টা পর্যন্ত আপনাকে করতে হবে, এরপর আপনার ইচ্ছা যত করতে পারেন। স্যার কেউ যদি রাতেও কাজ করে সেক্ষেত্রে স্যার? আমি তো শব্দটা ইউজ করলাম, কি আপনার করতে ইচ্ছা। বলেন তো? আপনি চাইলে 24 ঘন্টা কাজ করতে পারবেন, আমার কোনো কিন্তু অবজেকশন আপনার তো নাই। মেশিন না। এখন আপনার সাপোর্ট পাওয়ার জন্য সাপোর্ট পাওয়ার জন্য অফিস টাইম 9টা থেকে 6টা। আর আপনাকে প্রথমে সাপোর্ট নিতেই হবে, কারণ আপনি কাজ প্রথম বুঝবেন না, অনেক সমস্যা ফেস করবেন। জি স্যার। আপনি একবার পুরাতন হয়ে গেলে তখন আপনি ইচ্ছা মতো কাজ করতে পারবেন, তখন আপনি আমাদের অফিসিয়াল টাইমটা ছাড়াও অন্য সময় নিজে নিজে কাজ করতে পারবেন। সবাই স্যার আমাদের clear কাজটা আছে? কি সবসময় একই রকম জি থাকবে? স্যার, জি স্যার। আচ্ছা, আমাদের কাজটা কি একই রকম থাকবে? আমাদের কাজটা একই কাজ থাকবে, কি থাকবে না? একই কাজ থাকবে না, কাজ একই রকম শুরু এবং থাকবে না। শেষ, মানে সবই তো প্রজেক্ট শুরু এবং অনুসারে। শেষ আছে, শুরু এবং শেষ আছে না? স্যার জি স্যার। শুরু এবং শেষ আছে, যে কাজটা আমরা শুরু করবো একদিন না একদিন তো শেষ হবেই, তাহলে শেষ যেহেতু হবে তাহলে এটা একই কাজ আমাকে থাকবে না, কারণ আমি আবার আরেকটা কাজ শুরু করতে হবে একই রিলেটেড। কি রিলেটেড? একই রিলেটেড। মনে করেন ফর এক্সাম্পল আমরা এই কাজটা শুরু করছি প্রজেক্ট 10 নামে, কত নামে? প্রজেক্ট 10। প্রজেক্ট 10 নামে, এই সেম ক্যাটাগরি 10 নম্বরে আমরা এটা করলাম, সেটা আমরা গত বছরের জুন জুলাইতে শুরু করছি। হ্যাঁ, প্রজেক্ট 10 একই ইমেজ সেম, শেষ করার পরে আসলো প্রজেক্ট 18, ওটাও প্রায় শেষ। প্রজেক্ট 22, এগুলো সবই কি সেম ইনফরমেশনটা ছিল। মনে করুন 10-এ মনে করেন ডেস্টিনেশন সিটি, এটা আছে কত নাম্বার? মনে করেন 24। আবার প্রজেক্ট 18-তে ওই একই জিনিস আমি পাইলাম বা 5 নাম্বার ফিল্ডে, এরকম ফিল্ড চেঞ্জ হয়ে যায়, কিন্তু প্রায় কাজ কাছাকাছি থাকে। কি থাকে? প্রায় 90% মিল থাকে, 10% এদিক সেদিক হয়। ওই 10% এরকম থাকবে। হ্যাঁ, তখন আমরা তো কখনো আপনাকে পেঁচানো থাকবে, কিসের পেঁচানো থাকবে? লেখা, হাতের লেখা অথবা টাইপ থাকবে। লেখা তো আমরা তো লেখা নিয়ে আমরা চিন্তা না, আমরা তো হ্যান্ড রিটেন শিখতেছি, আর টাইপের তো সমস্যা নেই, ইনস্ট্রাকশন নিয়ে আমাদের সমস্যা, সেটা তো আমরা একটু এদিক সেদিক চেঞ্জ হবে। তখন যে ইনস্ট্রাকশন চেঞ্জ হবে সেটা আপনার সুপারভাইজার আপনাদেরকে বলে দেবে যে এটা এইভাবে হবে, এটা এইভাবে হবে, আমরা বলে দিব আপনাদেরকে। হ্যাঁ, ওটা নিয়ে সমস্যা। আপনি কাজ শুরু করলে আপনার সবকিছু বুঝে যাবে, বাইরে থেকে যত কিছুই বুঝাই না কেন প্র্যাকটিক্যালে না ধরলে আপনি বোঝা যাবে না স্যার। এইটুকু সবাই ক্লিয়ার? আমরা জি স্যার। আমাদের ফাইনাল এক্সাম কবে হবে স্যার? ফাইনাল এক্সাম আমরা শনিবার দিন নিব, আগামী শনিবার দিন। আজকে কি বার? মঙ্গলবার স্যার। আজকে মঙ্গলবার, তো বুধ বৃহস্পতিবার 2 দিন আমাদের হাতে আছে। 2 দিন আমরা হ্যান্ড রিটেন আর হচ্ছে আরেকটি ইনস্ট্রাকশনটা দেখব, তারপরে আমরা এর ফাঁকে যেটা কালকে আমাদের যে কাজ, প্রথমে যে কাজ সবাইকে বলছিলাম সিবি আর বিকাশ নাম্বারটা রেডি রাখার জন্য। রেডি? জি স্যার। আচ্ছা ঠিক আছে, কালকে আমাদের প্রথম কাজ হচ্ছে এই সিবি এবং এটা আপডেট করা বিকাশ নাম্বার। আমাকে একটু মনে করাই দিন শুরুতেই। হ্যাঁ ওকে স্যার। আপনি বলছিলেন একটা দেবেন, অনলাইন ফাইল দেবেন। হ্যাঁ, অনলাইন ফাইলটা আমি রেডি করে রাখবো আজকে, কালকে আমরা এটা কোনোভাবে মিস করবেন না। কোনো ইনফরমেশন ভাই আমার বিকাশ নাম্বারটা এখনো পাই নাই, এরকম যেন না হয়। ওকে স্যার। ঠিক আছে সবাই? স্যার আমরা একটা স্যার হ্যালো বলেন। স্যার বিকাশ নাম্বার, আমাদের সব বিকাশ নাম্বার ইনফরমেশন তো দিব, কিন্তু আমরা তো এক্সামে টিকি নাই, তাছাড়া আপনি কি এটা নেবেন সেজন্য একটা কোশ্চেন ছিল স্যার। সবার বিকাশ নাম্বার নিয়ে নেব এখন, তারপরে যারা টিকবেন না তাদেরটা বাদ যাবে, তাদেরটা কেটে রেখে দিব, আর যারা টিকবেন তাদেরকে ফাইলটা ওইখান থেকে সরাসরি পাঠাই দেবো। যারা যারা টিকে যাবে, টিকে গেলে সরাসরি কাজে জয়েন করবে, আমাদের এই জুনটা থাকবে না।
এই এতগুলো লোক একসাথে এনে এদের কাছ থেকে ইনফরমেশন নেওয়াটা অনেক সময় ব্যাপার লেগে যায়। এই জন্য আমরা আগে ভাগে সব ইনফরমেশনগুলো নিয়ে নিই। ক্লিয়ার? স্যার জি একটু স্যার, থ্যাংক এক্সাম ইউ স্যার। সম্পর্কে যদি বলতেন, মানে একটু কোশ্চেন কেমন হবে, টাইম 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 কেমন থাকবে? কোশ্চেন তো আমি প্রতিদিনই বলে দিই, একটু আগে তো আলোচনা করলাম, যেটা দেখাই সেটা তো কোশ্চেন বলে দিই। এতদিন পর্যন্ত যা দেখাইছি সেটাই বলছি। ডক্টর সিলেকশনে ডক্টর সিলেকশনে ভুল হলে কিভাবে কারেকশন করতে সেটা দেখাইছেন, কিন্তু এন্ট্রি ভুল হলে স্যার কিভাবে কারেকশন করতে হয়? আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা তো আজকে এন্ট্রি করলাম তাই না? স্যার আচ্ছা তো কালকে আমরা সিভি আপডেট করবো আর হচ্ছে এন্ট্রি কিভাবে কারেকশন করে সেটা দেখবো। ঠিক আছে, আর কোনো কোশ্চেন? আজকে আমরা ব্রেকে যাব না, একবারে শেষ করে দিব। জি স্যার, একবারে ছুটি দিচ্ছি। স্যার আমরা স্যার আমরা এখন যে এক্সামটা দেই সেটা তো আমরা ফেসবুক পেজে সেন্ড মেসেজে দিয়ে দিই, তো আমরা ফাইনাল এক্সাম দিব সেটার ওয়েটা কি? ফেসবুক স্যার ফাইনাল এক্সামটা আমরা কিভাবে দিব, মানে তখন কিভাবে আমরা লিখবো, কোথায় লিখবো? আচ্ছা ঠিক আছে, ফাইনাল এক্সামটা কিভাবে দিবে সেটা আমি বলে দেবো পরীক্ষার আগে। স্যার একটু প্রিপারেশন নিলে তো ভালো হতো তবু। হ্যাঁ, পরীক্ষার প্রিপারেশন নেন আপনি, আপনি পেপারে আর পরীক্ষা কোথায় দিবেন সেটা কেন্দ্র আমার, প্রশ্ন আমার, উত্তর আপনার, উত্তর আপনি রেডি করতে থাকেন। স্যার রিটেনে তো হবে সব, তাই না? হ্যাঁ অবশ্যই রেডি করতে। একটা প্রশ্ন ছিল। হ্যালো আচ্ছা, আর কিছু কোশ্চেন? স্যার আমার একটা প্রশ্ন ছিল। বলেন। স্যার ওই যে একটা ইমেজ দেখালেন আপনি, যে ইউনাইটেড থাকলে পরের পেজে পেজ 2 তে গিয়ে স্টেটস হবে, তাহলে ওই পরের পেজ 2 তে যে স্টেটস এর ইমেজটা থাকবে, ওই ইমেজটা কি আমি এন্ট্রি করব কি করব না, করতে হবে কি করতে হবে না? স্যার আমরা শুধু 5টা ইনফরমেশন পাইছি পেজ 1 থেকে, বাকি সব ইনফরমেশন তো পেজ 2 থেকেই পাইলাম। আচ্ছা, এটার অ্যানসারটা হচ্ছে ইমেজ যেটা হার্ড কপিটা কি হচ্ছে 2 পেজে করা আছে, কিন্তু আমরা যখন হার্ড কপি থেকে ইনফরমেশন গুলো নিয়ে আসবো তখন কি আমরা 2 জায়গায় রাখবো না এক জায়গায় রাখবো? এক জায়গায় রাখবো। এক জায়গায় নিয়ে আসবো। এক জায়গায় কোথায় নিয়ে আসছি? সফটওয়্যারের মধ্যে নিয়ে আসছি। সফটওয়্যারের মধ্যে যখন নিয়ে আসছি তখন আমাকে আর কি করতে হবে, 2টা পেজ, আমাকে 2 পেজের থেকে আমি ইনফরমেশন নিচ্ছি, কিন্তু 2 পেজের জন্য আমি আলাদা দুটো ডকুমেন্ট নির্ণয় করতে হবে। দুইটাকে আমি একটাতে এন্ট্রি ফিল্ডে নিয়ে আসছি, সেটা হচ্ছে এলিয়েন আরাবিয়ান লিস্ট আর পেজ 2, এই দুইটা মিলাইয়া আমাদের একটা ইনফরমেশন আমরা নিচ্ছি। এখানে আপনার কি এন্ট্রি করতে হবে সেটা আপনার দরকার নাই, পেজ 2 যেটা সেটা হচ্ছে সফটওয়্যার অটোমেটিকলি আপনার ওইখানে নিয়ে আসবে। আপনি খালি ডক টাইপ সিলেকশন করবেন সেকেন্ড পেজটাকে পেজ 2 হিসাবে, বাকিটা সফটওয়্যারের কাজ। কন্ট্রোল এস দিয়ে সেভ করতে। কারণ স্যার ওই যে পেজ 2 ওইটা তো নন ডক টাইপ, ওখানে দেখলাম তো সেজন্য আর কি একটা কনফিউশন। আচ্ছা, কনফিউশনে কিছু নাই, আপনি এটা নন ডক টাইপ হলো, আপনি কি করবেন ওইখানে পেজ 2 সিলেকশন করবেন। পেজ 2 সিলেকশন করে বাকি কাজ হচ্ছে সফটওয়্যার, আপনারা টেনশন করতে হবে না। একটা প্রশ্ন আছে। জি বলেন। স্যার ওই যে আপনার যে সফটওয়্যার ইন্টারফেসের কিছু স্ক্রিনশট আপনার আপলোড করা যাবে আপনার পেজে, পরে আমরা দেখে নিতাম কোন জায়গায় কি আছে। এটা আপলোড করে কিছুই বুঝবেন না, এটা আমি এর আগে কয়েকটা মানে কি ব্যাচকে দিছি, লাভ হয় নাই। লাভ কেন হয় নাই? ওই প্রথম ওই আপনাকে ওই প্র্যাকটিক্যাল না ধরলে হবে না। তো আপনারা যখন এইটা শেষ করবেন, ট্রেনিং যখন শেষ হবে, সফটওয়্যার দেওয়া হবে, তখন আপনাদেরকে সফটওয়্যার আইডি সব দিব, তখন আপনি কি প্র্যাকটিক্যাল শুরু করবেন। যখন আপনি প্র্যাকটিক্যাল শুরু করবেন তখন আমি, আমার সাথে আরো 2-3 জন আপনাদের সাথে থাকবে, বা আরো 2 জন সুপারভাইজার আপনাদের সাথে থাকবে, এবং ইনস্ট্যান্ট আপনাদেরকে কিভাবে ওপেন করতে হয় সবকিছু দেখাই দিবে, বুঝাই দিবে, না পারলে হাতে কলমে করে দিবে ওনারা। ঠিক আছে? জি স্যার। স্যার ট্রেনিং আর কতদিন চলবে? ট্রেনিং তো আমরা বলেই দিলাম যে আগামী শনিবার দিন আমাদের পরীক্ষা হবে। শনিবারে কয়দিন? 2 দিন, কালকে দিন আর পরশু দিন। ও আরেকটা জিনিস, আপনাদের 2টা সফটওয়্যার লাগবে সবার, সবাই যার যার পিসিতে ইনস্টল করে নেন। সেটা হচ্ছে একটা হচ্ছে স্কাইপে, সবাই স্কাইপে আছে? জি স্যার। স্কাইপে না স্যার, ইনস্টল করতে হবে স্যার। ইনস্টল করতে হবে। ঠিক আছে, যার নাই ইনস্টল করে নেন সবাই। বিজনেস ক্লাসটা অ্যাভয়েড করেন, বিজনেস ক্লাসটা কিন্তু আপনারা করেন না, ইনস্টল করেন না, কারণ বিজনেসটা দিলে আপনি কিন্তু অ্যাড হইতে পারবেন না আমাদের সাথে, ঝামেলা করে। ও স্কাইপে, স্কাইপে নরমাল যেটা আছে সেটা। স্যার কি বললেন বুঝতে পারিনি স্যার। আপনারা স্কাইপে সবাই ডাউনলোড করবেন নরমালটা, ওইখানে 2টা অপশন ভার্সন পাওয়া যায়, একটা আছে বিজনেস ক্লাস,
বিজনেস ক্লাসটা নেবেন না, এটা ছাড়া আরেকটা যেটা থাকে সেটা নেবেন, ঠিক আছে? আরেকটা হচ্ছে আপনার টিম ভিউয়ার, আমরা সবাই নাম শুনছি টিম ভিউয়ার। জি স্যার, জি স্যার। আচ্ছা, সবাই টিম ভিউয়ারটা করে রাখবেন, ইনস্টল করে রাখবেন টিম ভিউয়ার, মনে থাকবে? জি স্যার। এই দুইটা সফটওয়্যার আপনারা আপনাদের পিসিতে সবাই ইনস্টল করে রাখবেন। কাজ শুরু করার সময় যদি কখনো আপনি বিপদে পড়ে যান, আপনাকে সাপোর্ট হিসাবে আমরা আপনার পিসিতে ঢুকে আপনাকে সাপোর্ট দিব। সেক্ষেত্রে আপনার এই দুটা টিম ভিউয়ারটা লাগবে, আদারওয়াইজ লাগবে। স্যার একটা প্রশ্ন ছিল। বলেন। স্যার ক্যামেরা কি বাধ্যতামূলক? ক্যামেরা বাধ্যতামূলক না, কিন্তু আপনার অনলাইন থাকাটা বাধ্যতামূলক। আর প্রত্যেকের ছবি দিয়ে দিবেন স্কাইপে। হ্যাঁ, কারণ হচ্ছে আপনি ছবি দিবেন এবং সেটা কি বলে এটা অফিসিয়াল ছবি হলে ভালো হয়। আরেকটা হচ্ছে দিবেন যে সবাই যে মাউথ স্পিকার বা হেডফোন যেটা বলি আমরা, হেডফোন আপনার সবার থাকতে হবে, কারণ প্রত্যেকের কথা বলতে হবে ওইখানে। ইনস্ট্রাকশন বোঝার জন্য আপনি না বুঝলে বলতে হবে, আপনার কোনো প্রশ্ন থাকলে আপনি করতেও পারবেন। যদি মাউথ স্পিকার না থাকে তাহলে আপনি বুঝতে পারবেন না, শুনতেও পারবেন না। ক্লিয়ার? সেখানে কিন্তু মোবাইল দিয়ে কাজ হবে না। সবাই সবার জি স্যার। হেডফোন কিনে নেবেন। স্যার একটা প্রশ্ন স্যার। স্যার থিঙ্ক ভিউয়ার যে সফটওয়্যার বললেন ওটা স্যার বুঝিনি, ওইটার কাজ কি? ওইটা আপনার কোনো কাজ নাই ওটাতে। আপনি টিম ভিউটা গুগলে লিখে ডাউনলোড করে রেখে দিবেন, বাস শেষ। এটাই আপনার কাজ, বাকিটা আমাদের। স্যার বলেন। স্যার ক্যামেরা কি বাধ্যতামূলক না ক্যামেরা না থাকলেও চলবে? না থাকলেও চলবে। ঠিক আছে স্যার। স্যার একটা কোশ্চেন ছিল। কি বলেন? স্যার স্কাইপ বা টিম ভিউয়ার এই দুটা কি আমাদের ফাইনাল এক্সামের সময় কোনো কাজে লাগবে? না, কোনো কাজে লাগবে না। এটা লাগবে যখন আপনি সিলেকশন হবেন, কাজ শুরু করবেন তখন। স্যার একটা কোশ্চেন ছিল স্যার। বলেন। স্যার ওই যে আমাদের যে ফাইনাল এক্সাম হবে এটার প্যাটার্নটা যদি একটু ডিসকাস করতেন কোনো এক সময়। আমিও বুঝলাম। স্যার পরে বল। আচ্ছা ঠিক আছে, আমরা এটা নিয়ে পরীক্ষার আগের দিন ডিসকাস করব, বৃহস্পতিবার দিন। এটা নিয়ে অনেক ডিসকাস করছি। প্যাটার্নটা কি হবে একটু আগেও বলে দিলাম, যে সফটওয়্যার দেখার পরে ইয়েস নো কিভাবে থাকতে পারে, কিভাবে কোশ্চেন হবে। এরপরে যদি আমরা না বুঝি তাহলে তো আর বোঝানোর স্কোপ থাকে না, তাহলে তো আমাকে প্রশ্ন দিয়ে দিতে হবে আপনাদেরকে। ট্রেনিং ভালো মতো করলে সবাই পারবে। হ্যাঁ, তারপরে কোশ্চেন চাইবেন যে আমাকে কোশ্চেনটাই দিয়ে দেন, ঠিক আছে? কোশ্চেন দিয়ে দেব, সমস্যা নাই। পরীক্ষা দিন স্যার। কারণ এছাড়া আমি আর অ্যানসার দেখতেছি না একই কোশ্চেনের। প্যাটার্ন বলতেছি প্রতিদিন, তারপরে বলতেছেন প্যাটার্ন বলেন, প্যাটার্ন বলেন। আর কি হবে প্যাটার্নটা বললে আপনারা বুঝতেন। এখন আমার কোশ্চেন দেওয়া স্যার আর ওই নেই। ঠিক আছে স্যার, ওই দিন দিয়ে দিন। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা সবাই বুঝতে পারছি নাকি? জি স্যার, ওকে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আপনাদেরকে অ্যাটেন্ডেন্স শীটটা আবার আজকে অ্যাজ ইউজুয়াল দিয়ে দিচ্ছি ফেসবুকে পেজে। আপনার অ্যাটেন্ডেন্সটা দিয়ে নেন, আর কালকে সবাই ফাইলপত্র রেডি রাখেন। তো আজকের দিনের জন্য এখানে শেষ। খোদা হাফেজ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।